হ্যালো বন্ধুরা, তো আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা ডাব্লিউবিজেইর সলিউশন দেখব। এবছর যে এক্সামটা হয়েছে, তো আমি যদি পেপারকে যদি অ্যানালাইজ করার একটু একটু চেষ্টা করি, তো এটা বলতে পারবো আমরা কি এবছরের যে পেপারটা ছিল ওটা মানে একটু লেন্দি সাইডে ছিল, বাট স্কোরেবল, মানে স্কোর করা যেত। যদি কেউ 35-40 মার্কস স্কোর করছে তো ইট ইজ আ গুড মার্কস। তো দেখি আজকে আমরা পেপারটা অ্যানালিসিস করি, আর অ্যান্সার কিগুলো তোমরা পারলে মার্ক করে নিতে পারো। অনেকই ইনস্টিটিউট দেখবে ভুল ভুল আনসার কি দিয়েছে, অনেক কোশ্চেনই ভুল আছে। তো তোমরা চাইলে এখান থেকে মিলিয়ে তোমরা একটা আইডিয়া পেতে পারো কি তোমরা কত মার্কস স্কোর করছো। তো আমাদের যে ফার্স্ট কোশ্চেনটা সেটা আমরা দেখবো আজকে। ফার্স্ট কোশ্চেনটা দেওয়া ছিল হচ্ছে গিয়ে আমাদের কাছে দেওয়া ছিল হচ্ছে গিয়ে অল ভ্যালুজ অফ এ, মানে এর ভ্যালু চেয়েছিল। অল ভ্যালুজ অফ এ ফর উইচ একটা ইনইকুয়ালিটি দেওয়া আছে, ফর উইচ দ্য ইনইকুয়ালিটি, কিন্তু ওটা ইন্টিগ্রেশন দিয়ে দেওয়া আছে। ফর উইচ দ্য ইনইকুয়ালিটিটা কি দেওয়া আছে, 1/√a ইন্টিগ্রেশন 1 থেকে a অবধি দেওয়া আছে হচ্ছে গিয়ে 3/2√x প্লাস 1 মাইনাস 1/√x dx, আর এটা বলে দেওয়া আছে <4। তাহলে এর রেঞ্জ চেয়েছে, মানে এর রেঞ্জ কি হবে। অপশন এটা দেখবে, অপশন এটা দেওয়া আছে এর রেঞ্জ 1 থেকে 2। অপশন বিটা দেওয়া আছে এর রেঞ্জ 0 থেকে 3। অপশন সিটা দেওয়া আছে এর রেঞ্জ 0 থেকে 4, আর অপশন ডিটা দেওয়া আছে 1 থেকে 4। অপশন ডিটা কি দেওয়া আছে, 1 থেকে 4 দেওয়া আছে দেখবে। তো আমরা এটাকে একটু সলভ করার চেষ্টা করি। তো দেখবে এই যে কোয়েশ্চেনটা আছে একটা খুবই সিম্পল একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে। এই ইন্টিগ্রেশনটাকে যদি আমি একটু অ্যানালাইজ করি তো এটা দেওয়া আছে 1/√a। আচ্ছা, এটা রুটের মধ্যে দেওয়া আছে মানে এটা মাস্ট বি এ পজিটিভ নাম্বার, এটা তো তোমরা জানোই। আচ্ছা, নেক্সট দেখবে কি দেওয়া আছে, এই ইন্টিগ্রেশনটা একবারেই আমরা করে ফেলি। হ্যাঁ, তাহলে 3/2 আর √x এর ইন্টিগ্রেশন কি হবে 2/3 ইন্টু x টু দি পাওয়ার 3/2 মানে x√x প্লাস 1 এর ইন্টিগ্রেশনটা হবে হচ্ছে গিয়ে x, আর মাইনাস 1/√x এর ইন্টিগ্রেশনটা হবে হচ্ছে গিয়ে 2√x, আর এটা বলে দেওয়া আছে <4। আমরা ইন্টিগ্রেশনটা করে নিলাম। আচ্ছা, লিমিট কি বসানো আছে, লিমিট আছে 1 থেকে a অবধি। একবার a বসাই দেখি কত আসছে। a বসালে 1/√, এটা বাইরে অ্যাজ ইট ইজ থাকবে, আর a বসালে এটা চলে আসছে এখান থেকে, তো এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। a বসালে এটা হয়ে যাবে a√a প্লাস a মাইনাস 2√a, a√a প্লাস a মাইনাস 2√a। আর একবার 0 বসাই, 1 বসাই, 1 বসালে কত আসছে, 1 বসালে আসবে হচ্ছে কি এটা 1 হবে, এটা 1, 2 মাইনাস 2 কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এটা <4 দেওয়া আছে, এটা <4 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা পেলাম 1/√a, আর এখান থেকে আমরা পাচ্ছি a√a প্লাস a মাইনাস 2√a। তাহলে এখান থেকে √a কমন চলে যাবে, √a কে কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে a মাইনাস 2 প্লাস a, এটা দেওয়া আছে <4। আচ্ছা, এখান থেকে এই √a থেকে √a কেটে যাবে, আর এখান থেকে a থেকে একটা √a কেটে যাবে, তাহলে আমাদের কাছে পড়ে থাকছে a মাইনাস 2 প্লাস √a, দিস ইজ <4। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ফাইনালি কি পাচ্ছি, a প্লাস √a মাইনাস 6 <0, এরকমভাবে পেলাম। এখান থেকে আমরা যদি একটু সিম্পলিফাই করি তাহলে দেখবে কি আসবে আমাদের কাছে, একটু ফ্যাক্টরাইজেশন করি তাহলে এটা চলে আসবে a, আর √aটাকে লিখতে পারি হচ্ছে গিয়ে 3√a মাইনাস 2√a মাইনাস 6 <0। এখান থেকে √a কমন নিয়ে নেব, তাহলে এখানে পড়ে থাকবে √a প্লাস 3, এখান থেকে মাইনাস 2 কমন নিয়ে নেব, তাহলে এটা পড়ে থাকবে √a প্লাস 3 <0।
আর এখান থেকে আমরা কি পাবো, দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে গিয়ে রুট এ মাইনাস টু ইন্টু রুট এ প্লাস থ্রি, এটা লেস দেন জিরো। আচ্ছা এই পার্টটা তো পজিটিভ, এদিকে ভাগ দিয়ে দেবো নিজে, তাহলে আমরা কি পেলাম রুট এ মাইনাস টু লেস দেন জিরো, আর এখান থেকে কি পেলাম আমরা রুট এ লেস দেন দুই, আর আমরা কি জানি রুট এটা পজিটিভ তাই জিরোর থেকে বড়, তাই এর যে রেঞ্জটা হবে ওটা কি হবে জিরো থেকে ফোরের মাঝে হবে, জিরো থেকে ফোরের মাঝে হবে, তার মানে আমাদের কাছে অপশান সিটা হচ্ছে গিয়ে কারেক্ট অপশান। তাহলে ফার্স্টের অপশান সিটা কারেক্ট। তোমরা চাইলে ম্যাচ করে নিতে পারো, পুরো অ্যান্সার কিটা তোমরা জানতে পারবে তোমাদের স্কোরটা কেমন হচ্ছে। এটা ছিল আমাদের কাছে হচ্ছে গিয়ে ফার্স্ট অপশানটা, এটা আমাদের কাছে হচ্ছে গিয়ে ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল। নেক্সট কোয়েশ্চেনটা আমরা একবার দেখার চেষ্টা করি। তো দেখবে নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা দেওয়া 2 নম্বর কোয়েশ্চেন, সেটা দেখব কি কোয়েশ্চেন দেওয়া ছিল। এবছরের পেপার কম্পারেটিভলি অনেক মানে লেন্দি এসছিল, বাট ডুয়েবল, মানে তোমরা চাইলে করতে পারতে, কোনো প্রবলেম হতো না, মানে অনেক কোয়েশ্চেনই করা যেত, অনেক কোয়েশ্চেনই ইজি ছিল, মানে 18 to 20 ইউ ক্যান স্কোর লাইক দ্যাট, মানে যদি তোমরা চাইতে তোমরা খুব ইজিলি স্কোর করতে পারতে 18 to 20। কিছু কিছু কোয়েশ্চেন ছিল যেটা খুবই ইজি। যাই হোক, আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখি কি দেওয়া আছে। নেক্সট কোয়েশ্চেনটা আমাদের দেওয়া ছিল হচ্ছে গিয়ে একটা ইন্টিগ্রেশন দেওয়া ছিল। কোয়েশ্চেন নাম্বার 2টা আমাদের কাছে একটা ইন্টিগ্রেশনের কোয়েশ্চেন ছিল। ইন্টিগ্রেশনটা বলা আছে ফর এনি ইন্টিজার্স এন। আচ্ছা তোমরা সেটটা মিলিয়ে নিও, আমি যেই সেটের সলিউশনটা দিচ্ছি সেটাই কিন্তু ফার্স্ট কোয়েশ্চেনটা ওই ইন্টিগ্রেশনটাই ছিল যেটা আমি করলাম, তো সেট আলাদা হতে পারে কিন্তু। ফর এনি ইন্টিজার্স n বলে দেওয়া আছে কি ইন্টিগ্রেশন 0 থেকে পাই, এটা দেওয়া আছে ইন্টিগ্রেশন 0 থেকে পাই ই টু দি পাওয়ার কস স্কোয়ার এক্স, আর দিক কি দেওয়া আছে কস কিউব 2n প্লাস 1 ইন্টু এক্স ডিএক্স। আচ্ছা এটার ভ্যালু চেয়েছে, অপশানগুলো দেওয়া আছে, অপশান এটা দেওয়া আছে হচ্ছে গিয়ে পাই, অপশান বিটা দেওয়া আছে হচ্ছে গিয়ে 1, অপশান সিটা দেওয়া আছে হচ্ছে গিয়ে 0, আর অপশান ডিটা দেওয়া আছে হচ্ছে গিয়ে 3π/2, অপশান ডিটা দেওয়া আছে 3π/2। তো আমরা একটু এই কোয়েশ্চেনটাকে অ্যানালাইজ করি। তো দেখবে এটাকে ধরে নিলাম লেট এটাকে ধরে নিচ্ছি আই ইকুয়ালস, যে কোনো ইন্টিগ্রেশনকে আমরা আই অ্যাজিউম করতে পারি, তো আই ইকুয়ালস টু 0 থেকে পাই ই টু দি পাওয়ার কস স্কোয়ার এক্স ইন্টু কস কিউব 2n প্লাস 1 ইন্টু এক্স ডিএক্স। আচ্ছা এবার দেখবে আমরা কি জানি ইন্টিগ্রেশন 0 থেকে পাই এফ অফ এক্স ডিএক্স, ওটা হবে ইন্টিগ্রেশন 0 থেকে পাই এফ অফ পাই মাইনাস এক্স ডিএক্স ইউজিং কিংস প্রপার্টি। একটা কিংস প্রপার্টি আছে, ওটা দিয়ে আমরা বলতে পারবো। তাহলে আমরা আইটাকে একটু চেঞ্জ করে দিই, তাহলে আইটা 0 থেকে পাই থাকবে, যেখানে যেখানে এক্স সেখানে পাই মাইনাস এক্স চলে আসবে, তাহলে কস পাই মাইনাস এক্স ওটা মাইনাস কস এক্স হয়, আর মাইনাস কস এক্স এর স্কোয়ার ওটা কস স্কোয়ার এক্সই থেকে যাবে, তাহলে তো এই পার্টটা আনচেঞ্জ থেকে গেল। এখানে দেখি এখানে আসবে হচ্ছে গিয়ে কস কিউব, আর এখানে আসবে হচ্ছে গিয়ে 2n প্লাস 1, এক্স এর জায়গায় বসাবো হচ্ছে গিয়ে পাই মাইনাস এক্স ডিএক্স, এরকমভাবে বসাবো। আচ্ছা তো এটা দেখবে একটু সিম্পলিফাই করলে কি আসছে, তাহলে কস এটা চলে আসবে ইন্টিগ্রেশন 0 থেকে পাই ই টু দি পাওয়ার কস স্কোয়ার এক্স আর ইন্টু কস কিউবের মধ্যে দেখবে কি আসবে, এখানে আসবে একটা 2n প্লাস 1 ইন্টু পাই, মানে অড মাল্টিপল অফ পাই এটাকে বলা হয়, মাইনাস 2n প্লাস 1 ইন্টু এক্স। আচ্ছা কসের অড মাল্টিপল অফ পাই মাইনাস থিটা, ওটা তো মাইনাস কস থিটা হয়, ওটা কত হয় মাইনাস কস থিটা হয়, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম আই ইকুয়ালস টু মাইনাস বাইরে চলে আসবে, আর এখানে 0 থেকে পাই ই টু দি পাওয়ার কস স্কোয়ার এক্স ইন্টু কস কিউব 2n প্লাস 1 ইন্টু এক্স চলে আসবে ডিএক্স, মানে আলটিমেটলি যেটাকে আমরা আই ধরেছিলাম সেটাই আবার চলে এসছে, তাহলে আই সমান সমান কি পেলাম আমরা
মাইনাস আই পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, 2i ইকুয়ালস টু কত পেলাম, 0 পেলাম। তার মানে এখান থেকে আই এর ভ্যালু কত হবে, 0 হয়ে যাবে। তার মানে এটার অপশান সিটা হচ্ছে গিয়ে কারেক্ট অপশান, এটার অপশান সিটা হচ্ছে গিয়ে আমাদের কাছে কি কারেক্ট অপশান। তো এটাও একটা, আমি বলবো এটাও একটা ডুয়েবল ছিল, এটাকে আমি একটা মানে মিডিয়াম ক্যাটাগরির মধ্যে রাখবো। মিডিয়াম ওরা এটাকে ইজি বলা যেতে পারে, বাট ফর অল দ্য স্টুডেন্টস লেটস সে এটা মিডিয়াম ক্যাটাগরির মধ্যে থাকবে। নেক্সট কোশ্চেনটা আমরা দেখবে কোশ্চেন নাম্বার 3টা। তাহলে এটার অ্যান্সার হবে i ইকুয়ালস টু 0। কোশ্চেন নাম্বার 3টা আমরা দেখব। কোশ্চেন নাম্বার 3টা একটু অ্যানালাইজ করার এখন আমরা ট্রাই করি কি দেওয়া আছে কোশ্চেন নাম্বার 3টা। তো কোশ্চেন নাম্বার যে 3টা ছিল আমাদের কাছে, একবার আমরা স্টাডি করি কি দেওয়া আছে কোশ্চেন 3। তো কোশ্চেন 3টা, আচ্ছা, তো কোশ্চেন নাম্বার 3টা আমাদের কাছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোশ্চেন দেওয়া আছে। বলেছে লেট এফ বি ডিফারেন্সিয়াল ফাংশন। ডিফারেন্সিয়াল মিন্স যেটাকে ডিফারেন্সিয়েট করে একটা ইকুয়েশন টাইপের পাওয়া যায় সেটাকে ডিফারেন্সিয়াল ফাংশন বলা হয়। তো বলছে কি লেট এফ বি ডিফারেন্সিয়াল ফাংশন উইথ কিছু কন্ডিশন দেওয়া আছে। বলে দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এফ অফ এক্স এই ভ্যালুটা 0 দেওয়া আছে। আর বলে দেওয়া আছে কি ইফ, মানে এবার কোশ্চেনটা দেওয়া আছে, বলে যে ইফ ওয়াই ড্যাশ মিন্স ফার্স্ট ডেরিভেটিভ অফ ওয়াই প্লাস ওয়াই এফ ড্যাশ মাইনাস এফ ড্যাশ অফ এক্স ইকুয়ালস টু 0 বলে দেওয়া আছে। অ্যান্ড আর একটা কন্ডিশন দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি ওয়াই অফ এক্স এই ভ্যালুটাও কত দেওয়া আছে, 0 দেওয়া আছে। তাহলে কোন অপশানগুলো কারেক্ট সেটা চেয়েছে কোশ্চেনে। অপশান এটা দেওয়া আছে হচ্ছে গিয়ে ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স। অপশান বি দেওয়া আছে y প্লাস 1 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স। অপশান সি দেওয়া আছে হচ্ছে গিয়ে y প্লাস 2 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স। আর অপশান ডি দেওয়া আছে হচ্ছে গিয়ে y মাইনাস 1 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এফ এক্স প্লাস এফ এক্স, এরকমভাবে দেওয়া আছে। তো এই কোশ্চেনটাকে, তো এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোশ্চেন। তো আমরা দেখি একটা ফার্স্ট অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা, কারণ অর্ডার 1 দেওয়া আছে ওয়াই ড্যাশের। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখবে, তো এটা যদি আমরা স্ট্যান্ডার্ড ফর্ম দেখি তাহলে এই ধরনের হয় স্ট্যান্ডার্ড ফর্মটা। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ওয়াই ড্যাশ প্লাস পি ওয়াই ইকুয়ালস টু কিউ হয়, ঠিক আছে না, এরকমভাবে হয় স্ট্যান্ডার্ড ফর্মটা। তো এটা এই ফর্মেই দেওয়া আছে, ওয়াই ড্যাশ আছে, পি এর ভ্যালুটা এফ ড্যাশ দেওয়া আছে, আর কিউ এর ভ্যালুটা এফ অফ এক্স ইন্টু এফ ড্যাশ অফ এক্স দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাকে বার করতে হবে হচ্ছে কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তোমরা জানো কি এটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করে করা হয়। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি চলে আসবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স হয়। তো পি এর ভ্যালু এফ ড্যাশ দেওয়া আছে, তাহলে এফ ড্যাশ অফ এক্স ডিএক্স হবে। আর এফ ড্যাশ অফ এক্স এর ইন্টিগ্রেশন এফ এক্স হয়, তাহলে ই টু দি পাওয়ার এফ এক্স এরকমভাবে চলে আসবে হচ্ছে কি আমাদের কাছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এরকমভাবে আসবে। এবার আমরা কি করব, এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে এটাকে দুই দিকে মাল্টিপ্লাই করতে হয়। তো মাল্টিপ্লাই করে দিই, তাহলে দেখবে কি আসবে, এটা চলে আসবে হচ্ছে গিয়ে ওয়াই ড্যাশ ই টু দি পাওয়ার এফ এক্স প্লাস ওয়াই এফ ড্যাশ এক্স ই টু দি পাওয়ার এফ এক্স ইকুয়ালস টু, এই পার্টটাকে ওইদিকে ট্রান্সপোর্ট করে দিলাম, তাহলে এটা এখানে চলে আসবে, এখানেও ই টু দি পাওয়ার এফ এক্স দিয়ে গুণ করতে হবে কারণ দুই দিকেই মাল্টিপ্লাই করতে হয়।
এফ অফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স, এরকমভাবে চলে আসলো। হ্যাঁ, এবার দেখবে এই যে যেই পার্টটা লেখা আছে এটা ইন্টারেস্টিং কিছু লেখা আছে, এটা লেখা আছে ডিডিএক্স অফ, এটা লেখা আছে ডিডিএক্স অফ ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এফ এক্স, এরকম লেখা আছে। কারণ একবার ওয়াই এর ডিফারেন্সিয়েশন ওয়াই ড্যাশ তখন এটা কনস্ট্যান্ট, আর একবার এইটা কনস্ট্যান্ট তখন তখন ওয়াই এর হচ্ছে গিয়ে ওয়াই ড্যাশ, আর সরি একবার ওয়াইটা কনস্ট্যান্ট তখন ই টু দি পাওয়ার এফ এক্স এর ই টু দি পাওয়ার এফ এক্স আর এফ এক্স এর এফ ড্যাশ এক্স। তো এরকমভাবে এসছে জিনিসটা। তো ইকুয়ালস টু এদিকে যা এসছে ই টু দি পাওয়ার এফ অফ এক্স ইন্টু এফ অফ এক্স ইন্টু এফ ড্যাশ অফ এক্স এসছে। বোঝা গেল? দেখবে এটা এটারই ডিফারেন্সিয়েশন লেখা আছে, কারণ ওয়াই এর ডিফারেন্সিয়েশন ওয়াই ড্যাশ তখন এটা কনস্ট্যান্ট, আর একবার ওয়াই কনস্ট্যান্ট তখন এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে কি ই টু দি পাওয়ার এফ এক্স এর ই টু দি পাওয়ার এফ এক্স, আর তারপরে এফ এক্স এর এফ ড্যাশ অফ এক্স চেন রুল দিয়ে। তো আমরা এরকম ভাবে পেলাম। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাবো? ডি অফ ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এফ এক্স ইন্টু এফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স ডিএক্স, এরকম ভাবে পাবো। এবার ইন্টিগ্রেশন করে দিই। এবার ডি অফ সামথিং এর ইন্টিগ্রেশন তো এটাই হয়, যেমনি ডি অফ এক্স এর এক্স হয়, ডি অফ এক্স স্কোয়ার এর এক্স স্কোয়ার হয়, সেমনি ডি অফ সামথিং এর ইন্টিগ্রেশন দুদিকে ইন্টিগ্রেশন করবো, তাহলে এটাই হবে। তাহলে এটা চলে আসবে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এফ এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এফ এক্স ইন্টু এফ এক্স ইন্টু এফ ড্যাশ অফ এক্স, এরকম ভাবে চলে আসবে ইন্টু এফ ড্যাশ অফ এক্স, এরকম ভাবে চলে আসবে ডিএক্স একটা। এবার এফ অফ এক্সটাকে কিছু জেড বলে দেবো, এটাকে এখানে এফ অফ এক্সটাকে কিছু জেড বলে দেবো, তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার জেড আর ইন্টু জেড ইন্টু এফ ড্যাশ এক্স ডিএক্স, তাহলে ডি জেড হয়ে যাবে। দেখবে এফ ড্যাশ অফ এফ অফ এক্স ওটাকে কিছু জেড বলে দিলাম, তাহলে এফ ড্যাশ অফ এক্স ডিএক্স এটা কত আসবে? ডি জেড আসবে। এখানে বসাবো, তাহলে এটা হয়ে যাবে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এফ এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ইন্টু জেড ডি জেড, এরকমভাবে চলে আসলো। এবার এটাকে তো বাই পার্টস লাগিয়ে করতে হয় জানোই, তো বাই পার্টস লাগাবো, তাহলে এটা আসবে হচ্ছে গিয়ে এখান থেকে দেখবে এটা কি আসবে বাই পার্টস লাগালে এটা আসবে হচ্ছে গিয়ে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এফ এক্স ইকুয়ালস টু, দেখবে বাই পার্টস তো একবার ই টু দি পাওয়ার জেডটার ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার জেড, তখন জেডটা সেম থাকবে, তাহলে জেড ইন্টু ই টু দি পাওয়ার জেড। আচ্ছা, তারপরে কি আসবে? এবার মাইনাস, এবার এই জেড এর ডিফারেন্সিয়েশন হবে, তখন এখানে চলে আসবে ই টু দি পাওয়ার জেড ডি জেড, জেড এর যদি ইন্টিগ্রেশন হয় তার ইন্টিগ্রেশন। তো এখান থেকে আমরা কি পেলাম? ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এফ এক্স ইকুয়ালস টু জেড ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস সি। এবার লিমিটিং ভ্যালুটা নেব, দেখবে লিমিটিং ভ্যালুটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে। তো এক্সটেন্স টু ইনফিনিটিতে এফ অফ এক্স হয়ে যাবে 0। আচ্ছা, জেড এর ভ্যালু তাহলে বসিয়ে দিই, কারণ জেডটাই তো আমাদের কাছে এফ অফ এক্স ছিল, জেডটাই আমাদের কাছে কত ছিল আমাদের কাছে এফ অফ এক্স, তাহলে এটা হয়ে যাবে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এফ এক্স ইকুয়ালস টু জেড হচ্ছে গিয়ে এফ এক্স, আর ই টু দি পাওয়ার জেড মানে ই টু দি পাওয়ার এফ এক্স মাইনাস ই টু দি পাওয়ার এফ এক্স প্লাস সি। এক্সটেন্স টু ইনফিনিটিতে দেখবে এক্সটেন্স টু ইনফিনিটি এফ অফ এক্স জিরোর দিকে, তার মানে এই পার্টটা আমার কাছে 0 হয়ে যাবে। আচ্ছা, এই পার্টটা হয়ে যাবে আমার কাছে 1, আর এই পার্টটা হয়ে যাবে আমার কাছে 1, আর এই ওয়াইটা এক্সটেন্স টু ইনফিনিটিতে তোমরা যদি দেখো তাহলে সেটার ভ্যালু 0 দেওয়া ছিল, তাহলে এই পার্টটাও হয়ে যাবে 0, এই পার্টটা কত হয়ে যাবে 0, তার মানে 0 ইন্টু 1 ওটা তো 0, এটাও 0, তাহলে সি এর ভ্যালু আমরা কত পেলাম? এখান থেকে 1 পেয়ে গেলাম, বসিয়ে দেবো। তাহলে বসালে কত পাবো? ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এফ এক্স ইকুয়ালস টু কত পাবো? এফ অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এফ অফ এক্স মাইনাস ই টু দি পাওয়ার এফ অফ এক্স, আর সি এর ভ্যালু 1 পেয়েছি, এটাকে এ পাশে নিয়ে আসবো, দিয়ে ডিভাইড করে দেবো এফ অফ এক্স দিয়ে, তাহলে এখানে পেয়ে যাবো ওয়াই প্লাস 1, এফ এক্স দিয়ে এফ এক্স কাটবে, তাহলে এখানে এফ অফ এক্স পড়ে থাকবে, আর এখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস এফ এক্স পড়ে থাকবে, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এফ এক্স পড়ে থাকবে। তাহলে আমাদের কাছে অ্যান্সার কত পেয়ে গেলাম আমরা?
y প্লাস ওয়ান ইকুয়ালস টু এফ এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এফ এক্স। তাহলে y প্লাস ওয়ান ইকুয়ালস টু এফ এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এফ এক্স, মানে আমাদের কাছে অপশন বিটা হচ্ছে কি আমাদের কাছে কারেক্ট অ্যান্সার। আমাদের অপশন বিটা হচ্ছে কি আমাদের কাছে কি কারেক্ট অ্যান্সার। আমরা এখন কোশ্চেন 4টা দেখবো। তাহলে কোশ্চেন 4টা কি দিয়ে দেওয়া ছিল, একবার 4টাকে আমরা অ্যানালাইজ করার চেষ্টা করি। তো কোশ্চেন 4টা দেখবে, কোশ্চেন 4টা আমাদের কাছে দেওয়া আছে গিয়ে, কোশ্চেন 4টাও একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনেরই কোশ্চেন এসেছিল, বাট দ্যাট ওয়াজ মোর ইজিয়ার দ্যান দিস। এইটার থেকে ওটা বেশি সহজ ছিল, খুবই সহজ একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোশ্চেন দিয়েছিল, মানে বলতে পারো ওটা একটা বোর্ড লেভেলের কোশ্চেন ছিল, একটা বোর্ড লেভেলের কোশ্চেন ছিল। তো কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4, আমরা কোশ্চেন নাম্বার 4টাকে একটু অ্যানালাইজ করার চেষ্টা করি। তো দেখবে কি দেওয়া ছিল কোশ্চেনটা, বলা ছিল কি এক্স ওয়াই ড্যাশ প্লাস ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 0, আর বলে দেওয়া ছিল ওয়াই অফ এর ভ্যালু বি, ওয়াই অফ এর ভ্যালু বি। আর তাহলে চেয়েছিল কোশ্চেনে দেন লিমিট এক্স টেন্ডস টু 1 ওয়াই অফ এক্স, এক্স টেন্ডস টু 1 ওয়াই অফ এক্স চেয়েছিল কত হবে। তার মানে আমাকে বেসিক্যালি ওয়াই অফ এক্সটা বার করতে হবে। আচ্ছা অপশানগুলো কি দেওয়া ছিল তোমরা যদি একবার দেখো, এ অপশান ছিল ই প্লাস 2ab মাইনাস ই টু দি পাওয়ার এ। অপশান বি যেটা ছিল সেটা ছিল হচ্ছে গিয়ে ই স্কোয়ার প্লাস এ বি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এ। অপশান সি যেটা দেওয়া ছিল সেটা দেওয়া ছিল ই মাইনাস এ বি প্লাস ই টু দি পাওয়ার এ, অ্যান্ড অপশান ডি ওয়াজ গিভেন ই প্লাস এ বি মাইনাস ই টু দি পাওয়ার এ। এরকমভাবে এসেছিল কোয়েশ্চেনটা, এরকমভাবে এসেছিল। একটু বোঝার চেষ্টা করি তো দেখবে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে এটা কি লেখা আছে, এটা ই টু দি পাওয়ার এটাকে এরকমভাবে লিখতে পারবো এক্স ওয়াই ড্যাশ প্লাস ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। আর দেখবে এটা কি লেখা আছে, এটা লেখা আছে ডিডি এক্স অফ ওয়াই এক্স। এটা কত লেখা আছে ডিডি এক্স, কারণ একবার ওয়াইকে ডিফারেন্সিয়েশন করবো তখন এক্স কনস্ট্যান্ট এটা আসবে, আর একবার ওয়াই কনস্ট্যান্ট তখন এক্স এর ডিফারেন্সিয়েশন 1, মানে এরকম ভাবে আসবে ইকুয়ালস টু কি লেখা আছে এটা ই টু দি পাওয়ার এক্স। তাহলে ডি অফ ওয়াই এক্স কত পেয়ে যাব ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন করে দিই তাহলে ডি অফ ওয়াই এক্স এর ইন্টিগ্রেশন ওয়াই এক্স ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এরকম ভাবে পেয়ে গেলাম। এবার এ বসালে এক্স, এ বসালে ওয়াই বি পাবো, তাহলে এক্স এর জায়গায় এ বসালে ওয়াই এর জায়গায় বি পাবো, তাহলে এটা এ বি হয়ে যাবে ইকুয়ালস টু এক্স এর জায়গায় এ বসাচ্ছি তাহলে এটা ই টু দি পাওয়ার এ হয়ে যাবে প্লাস সি হয়ে যাবে। তার মানে আমরা সি এর ভ্যালু কত পেয়ে গেলাম, সি এর ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে কি এ বি মাইনাস ই টু দি পাওয়ার এ। সি ভ্যালু কত পেয়ে গেলাম এ বি মাইনাস ই টু দি পাওয়ার এ। তাহলে এই ইকুয়েশনটায় বসিয়ে দিই এই যে এটাই, তাহলে ওয়াই এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, আর সি এর ভ্যালু কত পেয়েছি এ বি মাইনাস ই টু দি পাওয়ার এ। তাহলে ওয়াই এর ভ্যালু কত পেলাম ই টু দি পাওয়ার এক্স প্লাস এ বি মাইনাস ই টু দি পাওয়ার এ বাই এক্স। এবার লিমিট নিতে হবে কারণ কোশ্চেনের লিমিট চেয়েছে, তার মানে লিমিট এক্স টেন্ডস টু 1 ই টু দি পাওয়ার এক্স প্লাস এ বি মাইনাস ই টু দি পাওয়ার এ বাই এক্স। এক্স টেন্ডস টু 1 এ এটা তো ই হয়ে যাবে, এটা এ বি হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে ই প্লাস এ বি মাইনাস ই টু দি পাওয়ার এ বাই এক্স এর জায়গায় কত আসবে 1 আসবে। তার মানে এটাই হচ্ছে কি আমাদের কাছে আনসার ই প্লাস এ বি, ই প্লাস এ বি মাইনাস ই টু দি পাওয়ার এ, মানে অপশন ডিটা আমাদের কাছে হচ্ছে গিয়ে কারেক্ট অপশন, অপশন ডিটা হচ্ছে গিয়ে আমাদের কাছে কারেক্ট অপশন। নেক্সট দেখবে কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 কি এসছে আমরা একটু অ্যানালাইজ করার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 5টা কি এসছিল একটু আমরা বুঝবো। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 কি দেওয়া ছিল আমরা একটু দেখার চেষ্টা করি। তো কোশ্চেন নাম্বার 5 দেওয়া ছিল হচ্ছে গিয়ে আচ্ছা দ্য এরিয়া, এটা একটা এরিয়ার কোশ্চেন ছিল, দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ, বাউন্ডেড, তার মানে এটা অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রালের কোশ্চেন। দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ
by the curve x equals to 4 minus y square, x equals to 4 minus y square এরকম ভাবে দেওয়া ছিল, and the y axis, তার মানে y axis এর সাথে এই কার্ভটা কতটা এরিয়া বানাবে। আচ্ছা, অপশন এটা যেটা ছিল সেটা ছিল হচ্ছে গিয়ে 16, অপশন বি যেটা ছিল সেটা ছিল হচ্ছে গিয়ে 32/3, অপশন সি যেটা ছিল সেটা ছিল হচ্ছে গিয়ে 16/3, আর অপশন ডি যেটা ছিল সেটা ছিল হচ্ছে গিয়ে 32। তো দেখবে এটা একটা খুবই ইজি টাইপের কোশ্চেন, মানে ভেরি ইজি, এটাকে আমি একদম ইজির ক্যাটাগরিতে রাখবো, একদম ইজি কোশ্চেন। দেখবে এটা একটা প্যারাবোলা, আমরা জানি এটা একটা কি প্যারাবোলা। প্যারাবোলাটা কেমন দেখতে হবে? প্যারাবোলাটা হবে এই রকম দেখতে, কারণ এটাকে যদি তুমি একটু ভালোভাবে সাজিয়ে লেখো তাহলে এটা লেখা আছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 মাইনাস এক্স, আর এটাকে লিখতে পারবো মাইনাস অফ এক্স মাইনাস 4, তার মানে এর কোএফিসিয়েন্ট নেগেটিভ, তার মানে একটা এরকম টাইপের প্যারাবোলা আসবে, এরকম টাইপের প্যারাবোলা আসবে। তার মানে আমাকে বেসিক্যালি এই এরিয়াটা ক্যালকুলেট করানোর চেষ্টা করেছে। আচ্ছা, এই পয়েন্টটা কত হবে? এই দুটো পয়েন্ট, তাহলে যদি আমি এক্স এর জায়গায় 0 বসাই তাহলে ওয়াই এর ভ্যালু +-2 পাবো, মানে এই কোঅর্ডিনেটটা হবে 0,2, এটা এ নাম দিয়ে দিই, আর এটা বি পয়েন্টটা হবে তাহলে 0,-2 ডিউ টু সিমেট্রি একটা 2 হবে, একটা মাইনাস, কারণ এটা একটা ইভেন্ট টাইপের ফাংশন আসছে। তো আমাকে এই এরিয়াটা ক্যালকুলেট করানোর চেষ্টা করেছে। তাহলে আমরা কি জানি এরিয়া বাউন্ডেড বাই ওয়াই অ্যাক্সিস অ্যান্ড এনি কার্ভ, ওটা কত হবে? ওই এরিয়াটা হবে হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন অফ -2 থেকে 2 এক্স ডিওয়াই। কত হবে? ওটাই ওয়াই ডিএক্স হয়, যখন এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে বার করি এক্স অ্যাক্সিসের সাথে বার করি, আর যখন ওয়াই অ্যাক্সিসের সাথে বার করি তখন এক্স ডিওয়াই। ওখানে ওয়াই ডিএক্স হয়, এখানে এক্স ডিওয়াই হবে, কারণ ওয়াই অ্যাক্সিস বলে দিয়েছে। তার মানে এটা হয়ে যাবে -2 থেকে 2, আর এক্স এর ভ্যালু কত দেওয়া আছে? 4 মাইনাস ওয়াই স্কোয়ার, মানে অলরেডি ওরা এক্সপ্রেস করেই রেখেছে ওটাকে ওয়াই এর টার্মে ডিএক্স। তাহলে তো কোশ্চেনটা আরো ইজি হয়ে গেল। আচ্ছা, তাহলে 4 এর ইন্টিগ্রেশন ওয়াই এর টার্মে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 4y মাইনাস ওয়াই স্কোয়ারের কত হয়ে যাবে? y³/3, লিমিট কত আসবে? -2 থেকে 2, তাহলে একবার 2 বসাবো, তাহলে 2 বসালে কত হয়ে যাবে? এটা 2 বসালে এটা হয়ে যাবে হচ্ছে কি 8 মাইনাস 8/3, 8 মাইনাস 8/3 মাইনাস, একবার -2 বসাবো তাহলে এটা কি হয়ে যাবে? -8 প্লাস 8/3 এরকম হয়ে যাবে। তাহলে 8 প্লাস 8 এটা হয়ে যাবে 16, মাইনাস এটা হয়ে যাবে 8 প্লাস 8 মানে এটা 16/3, 16 মাইনাস 16/3, 16 মাইনাস 16/3 48 মাইনাস 16 মানে 32/3 হচ্ছে গিয়ে আমাদের কাছে অ্যান্সার। 32/3 কোথায় আছে? অপশন বি, তার মানে এটার কারেক্ট অপশন হচ্ছে গিয়ে অপশন বি, অপশন বিটা হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। এটা ছিল আমাদের কাছে কোশ্চেন নাম্বার 5, এটা ছিল কোশ্চেন নাম্বার 5। এবার দেখবো কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6টা আমরা একটু অ্যানালাইজ করার চেষ্টা করি কি দেওয়া ছিল। তো কোশ্চেন নাম্বার 6 হচ্ছে গিয়ে, দেখবে তোমরা এখানে একদম সলিউশন 100% কারেক্ট পাবে, কোনো ভুল পাওয়ার তোমাদের চান্সেস নেই। তো তোমরা দয়া করে একটু আনসার কিটা মিলিয়ে নিও, যাতে তোমরাও শিওর হয়ে যাবে তোমরা কত স্কোর করছো। আর তোমাদের যদি কোনো কোশ্চেনে কোনো ডাউট হয় বা মনে হয় কি একটুও যদি ভুল আছে, তোমরা অবশ্যই আমাকে জানিও। নেক্সট কোশ্চেন দেখবে, কোশ্চেন নাম্বার 5 এর পরে আমরা দেখবো কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 দেখবো আজকে। কোশ্চেন নাম্বার 6টা একটু আমরা অ্যানালাইজ করার চেষ্টা করি। তো দেখবে কোশ্চেন নাম্বার 6কে কি দেওয়া ছিল? এফ অফ এক্স, এফ অফ এক্স কি বলে দেওয়া ছিল? এফ অফ এক্স বলা ছিল হচ্ছে গিয়ে cos x -1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এরকমভাবে বলা ছিল, যেখানে বলে দেওয়া ছিল এক্স ইজ এনি রিয়েল নাম্বার, এক্স ইজ এনি রিয়েল নাম্বার। তো এফ এক্সের ব্যাপারে চেয়েছিল, দেন এফ এক্সটা কেমন টাইপের ফাংশন ওটা কোয়েশ্চেনে চেয়েছিল। ফার্স্ট অপশানটা দেওয়া ছিল ডিক্রিজিং ফাংশন, ফার্স্টেরটা দেওয়া ছিল ডিক্রিজিং ফাংশন, তারপরেরটা ছিল হচ্ছে গিয়ে ইনক্রিজিং ফাংশন, তারপরেরটা ছিল হচ্ছে গিয়ে নাইদার ইনক্রিজিং নর ডিক্রিজিং, নাইদার ইনক্রিজিং নর ডিক্রিজিং।
আর লাস্ট অপশন ডিটা দেওয়া ছিল হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট ফর অল এক্স গ্রেটার দেন 0, এরকমভাবে দেওয়া ছিল কনস্ট্যান্ট ফর অল দ্য ভ্যালুজ অফ এক্স গ্রেটার দেন 0। তো তোমরা যদি একটু এটাকে ভালোভাবে অ্যানালাইজ করো তো কনস্ট্যান্ট তো এটা না, দেখছো এখানে এক্স এর ভেরিয়েবল আছে আর ভেরিয়েবলগুলো ক্যান্সেল আউটও হবে না, তার মানে এটা তো কনস্ট্যান্ট ফাংশন না, তার মানে অপশন ডিটা অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে যাবে। তোমরা যদি অপশন এলিমিনেশনও করো তাও অপশন ডিটা অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে যাবে। আচ্ছা এবার দেখি তাহলে ইনক্রিজিং কিনা ডিক্রিজিং কিনা বা নাইদার ইনক্রিজিং নট ডিক্রিজিং, এটাকে একটু অ্যানালাইজ করি। তো এটার জন্য আমাকে এফ ড্যাশটা বার করতে হবে, এফ ড্যাশটা না বার করলে আমরা বুঝতে পারবো না কি ওর ট্যানজেন্টটা কীভাবে চেঞ্জ হচ্ছে, তাহলে এটা বলতে পারবো না ওটা ইনক্রিজিং না ডিক্রিজিং। তাহলে এফ ড্যাশ অফ এক্স, দেখবে এফ ড্যাশ অফ এক্স কী আসছে, তাহলে কস এক্স এর ডিফারেন্সিয়েশন, কস এক্স এর ডিফারেন্সিয়েশন কী হবে মাইনাস সাইন এক্স, cos x এর কি হবে মাইনাস সাইন এক্স। আচ্ছা 1টা তো কনস্ট্যান্ট 0 হয়ে যাবে আর এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এর ডিফারেন্সিয়েশন এক্স হয়ে যাবে, তার মানে আলটিমেটলি আমরা কি পেলাম এক্স মাইনাস সাইন এক্স, এক্স মাইনাস সাইন এক্স। তো দেখবে এফ ড্যাশ অফ এক্সটা কি আসছে এ 0তে 0 হয়ে যাচ্ছে, দেখো তোমরা যদি ঠিকভাবে দেখো এফ ড্যাশ অফ 0 মানে কি 0 মাইনাস সাইন 0, তার মানে 0 মাইনাস 0 0, তার মানে এফ ড্যাশের একটা টার্নিং পয়েন্ট পাচ্ছি আমরা, হয় এরকম টাইপের একটা টার্নিং পয়েন্ট পাবো। তার মানে কি যেই পয়েন্টের যেই ফাংশনের আমরা টার্নিং পয়েন্ট পেয়ে যাই সেটা আমরা নাইদার ইনক্রিজিং নট ডিক্রিজিং হবে, কারণ ফাংশনটা কোথাও যে টার্ন করে আবার চলে আসছে, তার মানে ওটাকে ইনক্রিজিংও বলতে পারবো না ডিক্রিজিংও বলতে পারবো না, তার মানে কি অপশন সিটা আমাদের কাছে কারেক্ট অপশন, তার মানে ওটা ডিক্রিজিংও হবে না ইনক্রিজিংও হবে না, কারণ এটাকে পুরো নাম্বার লাইনে অ্যানালাইজ করতে বলেছে। দেখবে অনেক জায়গায় কিন্তু ইনক্রিজিং মার্ক করে দিয়েছে, বাট তুমি যদি পুরো নাম্বার লাইনে অ্যানালাইজ করো তাহলে কিন্তু এটা নাইদার ইনক্রিজিং নট ডিক্রিজিং, বাট তুমি শুধু যদি এক্স গ্রেটার দেন 0তে অ্যানালাইজ করো তাহলে কিন্তু এটা ইনক্রিজিং। তো ওরা এক্স গ্রেটার দেন 0 মেনে এটাকে সলিউশনে দিয়ে দিয়েছে, বাট এক্স গ্রেটার দেন 0তে এটা হবে না, তার মানে আনসার কি হবে আমাদের কাছে অপশন সি নাইদার ইনক্রিজিং নর ডিক্রিজিং হবে। নেক্সট দেখবে কোশ্চেন নাম্বার 7টা আমরা একটু এবার অ্যানালাইজ করব। তো কোশ্চেন নাম্বার 7টা কি দেওয়া ছিল আমরা একবার দেখি একটু। আচ্ছা কোশ্চেন নাম্বার 7টা বলা ছিল কি এফ এক্স একটা ফাংশন দিয়ে দেওয়া ছিল, এফ অফ এক্স ইজ কার্ভ ইন এক্স ওয়াই প্লেন, এটা কোনো একটা এক্স ওয়াই প্লেনের মধ্যে কার্ভ, আর বলেছিল অ্যান্ড পি বি আ পয়েন্ট অন দ্য কার্ভ, অ্যান্ড পি বি এনি পয়েন্ট অন দ্য কার্ভ, পি বি আ পয়েন্ট অন দ্য কার্ভ, পয়েন্ট অন দ্য কার্ভ, এক্স ওয়াই প্লেনের মধ্যে এফ এক্স আর পি বি এনি পয়েন্ট অন দ্য কার্ভ, আর বলেছিল কি সি বি আ ফিক্সড পয়েন্ট নট অন দ্য কার্ভ, সি বি আ ফিক্সড পয়েন্ট নট অন দ্য কার্ভ, যেটা কিনা কার্ভের উপরে না, নট অন দ্য কার্ভ। দ্য লেন্থ পিসি ইজ আইদার আ ম্যাক্সিমা অর আ মিনিমা, বলেছিল দ্য লেন্থ, তার মানে কোন কন্ডিশনে লেন্থটা মিনিমা বা ম্যাক্সিমা হবে, দ্য লেন্থ পিসি ইজ আইদার মিনিমা অর ম্যাক্সিমা। তার মানে দেখবে এটা একটা অপশন চেজিং এরই কোশ্চেন, এটা কোনো আর কিছু করতে হবে না তোমাদের, যদি এটাকে অপশনগুলো চেক করো ঠিকঠাকভাবে তাহলেই বলে দিতে পারবে এটার সলিউশন কি আসবে। তো ফার্স্ট যে অপশনটা দেওয়া আছে ওটায় বলা আছে কি পিসি ইজ পারপেন্ডিকুলার টু দ্য ট্যানজেন্ট অ্যাট পি, পিসি ইজ পারপেন্ডিকুলার টু দ্য ট্যানজেন্ট অ্যাট পি, ট্যানজেন্ট অ্যাট পি। সেকেন্ড যেটা দেওয়া আছে পিসি ইজ প্যারালাল টু দ্য ট্যানজেন্ট অ্যাট পি, পিসি ইজ প্যারালাল টু ট্যানজেন্ট অ্যাট পি, ট্যানজেন্ট অ্যাট পি। অপশন সি যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে পিসি মিট দ্য ট্যানজেন্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি, পিসি মিট ট্যানজেন্ট at an angle of 45 ডিগ্রি। আর অপশন ডিটা কি দেওয়া আছে পিসি মিট ট্যানজেন্ট at an
অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি এরকম দেওয়া আছে। তো আমরা একবার একটু একটা কার্ভ এঁকে একটু ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি, দেখবে কি আসছে। তো এটা আমার কাছে কোনো এফএক্সের কার্ভ, এটা আমার কাছে কোনো একটা এফএক্সের কার্ভ। আচ্ছা, পি একটা ফিক্সড পয়েন্ট, তো আমরা পি এখানে একটা ফিক্সড পয়েন্ট নিয়ে নিই। বলেছে পি বি আ পয়েন্ট অন দ্য কার্ভ, সি বি আ ফিক্সড পয়েন্ট অন দ্য and P be a point on the curve and C be a fixed point not on the curve। তাহলে C বাইরে কোনো একটা পয়েন্ট যেটা কার্ভের উপরে নেই। এবার কি বলেছে, দেন দ্য লেন্থ অফ পিসি, তাহলে পিসির লেন্থের ব্যাপারে জিজ্ঞেস করছে। পিসির লেন্থ, এই লেন্থটা ইজ আইদার মিনিমা অর ম্যাক্সিমা, বলছে ইজ আইদার মিনিমা অর ম্যাক্সিমা। পিসি ইজ পারপেন্ডিকুলার, হ্যাঁ তার মানে অবশ্যই ট্যানজেন্টেই জানো তোমরা মিনিমাম লেন্থ হয়, কারণ মিনিমাম লেন্থ মিনস নর্মাল টু দ্য কার্ভ, আর নর্মাল টু দ্য কার্ভ মানে কি, ওটা ট্যানজেন্টের পারপেন্ডিকুলার হবে, তার মানে অপশন এটাই কারেক্ট। এটা খুবই ইজি কোশ্চেন ছিল, ভেরি ইজি, এটাকে আমি ইজি ক্যাটাগরির মধ্যে রাখবো, এটা ভেরি ইজি কোশ্চেন। তার মানে কি দেখলাম আমরা, কি সিপিটা মিনিমা কখন হবে, মিনিমা তো তখনই হয় না যখন পয়েন্টটা, যখন লাইনটা হচ্ছে গিয়ে কার্ভের নর্মাল, আর কার্ভের নর্মাল মানে কি, ওটা ট্যানজেন্টের পারপেন্ডিকুলার, কারণ নর্মাল তখনই আঁকতে পারবো যখন কিনা আমরা পি পয়েন্টে ট্যানজেন্ট আঁকতে পারবো। তার মানে কার্ভের নর্মাল দ্যাট ইজ সেম অ্যাজ পারপেন্ডিকুলার টু দ্য ট্যানজেন্ট এট পি, কারণ আমরা কি জানি কি মিনিমাম ডিস্টেন্স মানে কি নর্মাল, আর নর্মাল মানে কি হবে, ওটা ট্যানজেন্টের পারপেন্ডিকুলার, তার মানে এটা ট্যানজেন্টের পারপেন্ডিকুলার, তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। এটা আমি এটাকে ইজি ক্যাটাগরির মধ্যে রাখবো, দিস ইজ ভেরি ইজি। নেক্সট আমরা দেখবো, এটা ছিল আমাদের কাছে কোয়েশ্চেন নাম্বার 7, এটা ছিল আমাদের কাছে কোয়েশ্চেন নাম্বার 7। আমরা এবার দেখবো কোয়েশ্চেন নাম্বার 8, এটা আমাদের কাছে কোয়েশ্চেন নাম্বার 7 ছিল। নাও উই উইল সি কোয়েশ্চেন নাম্বার 8। তো কোয়েশ্চেন নাম্বার 8টা কি এসেছিল আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 8 এটা একটু ফিজিক্সের কোয়েশ্চেন বাট ভেরি ইজি কোয়েশ্চেন, এটা ফিজিক্সের কোয়েশ্চেন বাট ভেরি ইজি কোয়েশ্চেন। তো দেখবে কোয়েশ্চেন নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 8 বলেছে কি, কোয়েশ্চেন নাম্বার 8 বলেছে কি, if a particle moves in a straight line according to the law, if a particle move in a straight line, straight line এ মুভ করছে, straight line according to the law, according to the law, কি ল দেওয়া আছে, x ইকুয়ালস টু a সাইন রুট ল্যামডা টি প্লাস বি। এই মানে অ্যাকর্ডিং টু দিস ল দ্য পার্টিকেল ইজ মুভিং ইন আ স্ট্রেট লাইন, এই ল হিসাবে পার্টিকেলটা স্ট্রেট লাইনে মুভ করছে। দেন দ্য পার্টিকেল উইল কাম টু রেস্ট অ্যাট 2 পয়েন্ট, বলছে দেন particle will come to rest at 2 point, দুটো পয়েন্টে রেস্টে আসবে, come to rest at 2 point, will come to rest at 2 point whose distance is, তার মানে যেই দুটো পয়েন্টে রেস্টে আসছে সেই দুটো পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স চেয়েছে, whose distance is, যেই দুটো পয়েন্টে রেস্টে আসবে সেটা, সেই দুটোর পয়েন্টের মাঝের ডিস্টেন্স চেয়েছে। অপশন এ দেওয়া আছে a, অপশন বি দেওয়া আছে a/2, অপশন সি দেওয়া আছে হচ্ছে গিয়ে 2a অ্যান্ড অপশন ডি ইজ গিভেন 4a, অপশন ডিটা কি দেওয়া আছে 4a। তো দেখবে এই যে যেটা দেওয়া আছে এটা একটা এসএচএম এর ইকুয়েশন, মানে অ্যাকচুয়ালি পার্টিকেলটা কি করছে, একটা এসএচএম করছে। এসএচএম মিনস সিম্পল হারমোনিক মোশন, মানে পার্টিকেলটা এইরকম মুভ করছে, এখান থেকে এখানে যাচ্ছে। আচ্ছা, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু 1 হয়, তাই এই এ পয়েন্টে যাবে, এখান থেকে আবার পার্টিকেলটা কি করবে, টার্ন করবে, এখান থেকে আবার পার্টিকেলটা কি করবে, টার্ন করবে, তার মানে এখানে একবার রেস্টে চলে আসছে, দিয়ে টার্ন করে এটা আবার এখানে যাবে,
আর এর ম্যাক্সিমাম ভ্যালু -1 হয়, মিনিমাম ভ্যালু, তাই -a অবধি যাবে। তার মানে পার্টিকেলটা একবার a তে যাবে, একবার -a তে যাবে, ওখান থেকে আবার a তে যাবে, তার মানে ইট ইজ ডুইং আ অসিলেশন। এটা কি করছে, একবার অসিলেশন করছে। তো অসিলেশন মিন্স তার মানে এই লেন্থটা কত হয়ে যাবে, এই লেন্থটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 2a, এই লেন্থটা কত হয়ে যাবে 2a, a মাইনাস অফ মাইনাস এ, তার মানে কত হয়ে যাবে ডিস্টেন্সটা, যে দুটো পয়েন্টে ওরা রেস্টে আসছে, a মাইনাস অফ মাইনাস এ, মানে কি হয়ে যাবে 2a। দেখবে কারণ a সাইন ওমেগা টি, a সাইন রুট ল্যামডা টি প্লাস বি, এটা যদি y হয় তাহলে সরি এটা যদি x হয় তাহলে x মিনিমাম কত কত হবে, x মিনিমাম যেটা হবে ওটা -a হবে, আর x ম্যাক্স কত হবে, x ম্যাক্স হচ্ছে গিয়ে +a হবে। তার মানে -a থেকে প্লাস এর মধ্যে, কারণ এটার ভ্যালু তো -1 থেকে 1 এর মধ্যে হয়, এটার ভ্যালু তো -1 থেকে 1 এর মধ্যে হয়, তার মানে ওটা -a থেকে এর মধ্যে এসএচএম করবে, তার -a থেকে এর মধ্যে এসএচএম করলে আনসার কত হয়ে যাবে 2a, মানে অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার, কারণ পার্টিকেলটা একবার এ তে যাবে, ওখান থেকে -a তে আসবে, আবার এ তে যাবে, তার মানে এরকমই একটা এসএচএম করতে থাকবে ওটা। তো এটার আনসার হয়ে যাবে 2a। বা তোমরা এটাকে ডিফারেন্সিয়েশন করেও করতে পারো, dx/dt টাকে কিছু v বলে দেবো, vটা কোথায় কোথায় 0 হচ্ছে দেখবো, তো একবার হচ্ছে গিয়ে একবার তোমরা পাবে হচ্ছে গিয়ে π/2 তে 0 পাবে, আর একবার -π/2 তে 0 পাবে, বা 3π/2 তে 0 পাবে। ওই 3π/2 তে ভ্যালুটা 1 হবে, আর π/2 তে ভ্যালু 1 হবে, আর 3π/2 তে ভ্যালুটা -1 হবে, তার মানে a থেকে -a, মানে ওটা মাইনাস করে দেবো, 2a পেয়ে যাবো অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনটা একটু অ্যানালাইজ করার চেষ্টা করি। তো দেখবে নেক্সট কোশ্চেনটা কি দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9টা একটা ভেক্টরের কোশ্চেন, আর খুবই ইজি কোশ্চেন। বলেছে আ ভেক্টর ইউনিট ভেক্টর, বলেছে কি ইউনিট ভেক্টর মানে ম্যাগনিটিউড 1, বলেছে ইউনিট ভেক্টর ইন xy প্লেন, ইন xy প্লেন, in xy plane making an angle, making an angle, making an angle, making an angle 45 ডিগ্রি। কত ডিগ্রি অ্যাঙ্গেল বানাচ্ছে 45 ডিগ্রি উইথ i ক্যাপ প্লাস জে ক্যাপ। 45 ডিগ্রি অ্যাঙ্গেল কিসের সাথে বানাচ্ছে, i ক্যাপ প্লাস জে ক্যাপের সাথে 45 ডিগ্রি বানাচ্ছে। অ্যান্ড অ্যাঙ্গেল 60 ডিগ্রি, অ্যান্ড অ্যাঙ্গেল 60 ডিগ্রি, 60 ডিগ্রি কার সাথে বানাচ্ছে, উইথ 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ, এটার সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল বানাচ্ছে। তাহলে ভেক্টরটা বার করতে হবে। তাহলে দেন অপশানগুলো কি দেওয়া আছে দেখবে, অপশান এ দেওয়া আছে হচ্ছে গিয়ে 13/14i ক্যাপ মাইন প্লাস 1/14j ক্যাপ। অপশান বি দেওয়া আছে হচ্ছে গিয়ে 1/14i ক্যাপ প্লাস 13/14j ক্যাপ। অপশান সি দেওয়া আছে হচ্ছে গিয়ে 13/14i ক্যাপ মাইনাস 1/14j ক্যাপ। অপশান ডি দেওয়া আছে হচ্ছে গিয়ে 1/14i ক্যাপ মাইনাস 13/14j ক্যাপ, এরকম দেওয়া আছে অপশানগুলো। আমরা একটু এটাকে বোঝার চেষ্টা করি কি দেওয়া আছে। তো বলেছে ইউনিট ভেক্টর, তার মানে আমরা মেনে নিই ইউনিট ভেক্টরটাকে কিছু এ ক্যাপ বলে দিই। তাহলে এ ক্যাপটা কত, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এরকম বলে দিই। ওয়্যার √x² প্লাস ওয়াই স্কোয়ারটা কত হবে, তাহলে 1 হবে, কারণ ইউনিট ভেক্টর। তাই এ ক্যাপটা কি বলে দিলাম, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, যেখানে √x² প্লাস ওয়াই স্কোয়ার, কারণ এর ম্যাগনিটিউড তাহলে 1 হবে, তাহলে তো এটা ইউনিট ভেক্টর হবে। আচ্ছা, এটা আই ক্যাপ প্লাস জে ক্যাপের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল বানাচ্ছে। তাহলে আমরা কি জানি cos থিটা ইকুয়ালস টু এটা ডট এটা, মানে ওটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই বাই এ বি, এটার ম্যাগনিটিউড ওটা 1, ওটার ম্যাগনিটিউড ওটা √2। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, cos থিটার ভ্যালু কত হয় 1/√2, আর এটা √2 কেটে যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই কত পেয়ে গেলাম আমরা, 1 পেয়ে গেলাম। এটা ফার্স্ট ইকুয়েশন। এবার এই ভেক্টরটার সাথে ওটা অ্যাঙ্গেল বানাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে 60 ডিগ্রির অ্যাঙ্গেল বানাচ্ছে, 60 ডিগ্রি।
তাহলে আমরা একটু দেখি কি আসছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, cos 60, cos 60 ভ্যালু কত পাবো, ওটা পাবো এটা ডট এটা, এটার সাথে এটা ডট প্রোডাক্ট, তাহলে ওটা হয়ে যাবে 3x মাইনাস 4y বাই, এবার এটার ম্যাগনিটিউড ওটা তো 1 আর এটার ম্যাগনিটিউড ওটা 5। আচ্ছা cos 60 ভ্যালু কত হয়, cos 60 ভ্যালু হাফ হয়, তার মানে এটা হয়ে যাবে 5 চলে আসবে, আর হাফটা 2টা এদিকে নিয়ে যে মাল্টিপ্লাই করে দিলে এটা হয়ে যাবে 6x মাইনাস 8y। আচ্ছা এটা ইকুয়েশন 2 হয়ে গেল। তাহলে x এর ভ্যালু, তাহলে y এর ভ্যালু 1 মাইনাস x, তাহলে 5 ইকুয়ালস টু 6x মাইনাস y এর ভ্যালু 1 মাইনাস x, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কি 8x প্লাস 6x, 14x ইকুয়ালস টু 13। তাহলে কি পেয়ে যাবো আমরা, 14x ইকুয়ালস টু 13, এখান থেকে কি পেয়ে যাবো x ইকুয়ালস টু 13 বাই 14। x আমরা কত পেলাম, x এর ভ্যালু 13 বাই 14, x প্লাস y 1, তাহলে y কত হয়ে যাবে, তাহলে y তাহলে হয়ে যাবে 1 বাই 14। তার মানে আমার কাছে a ক্যাপ যে ভেক্টরটা পাবো ওটা কি পাবো, x, তার মানে 13 বাই 14 i ক্যাপ প্লাস 1 বাই 14 কত পাবো, j ক্যাপ, 13 বাই 14 i ক্যাপ প্লাস, তার মানে অপশন এটা হচ্ছে গিয়ে আমাদের কাছে কারেক্ট অ্যান্সার, অপশন এটা হচ্ছে গিয়ে আমাদের কাছে কারেক্ট অ্যান্সার। দেখবে নেক্সট কোশ্চেন নাম্বার 10টা একটু আমরা দেখি, কোশ্চেন নাম্বার 10টাকে অ্যানালাইজ করার চেষ্টা করি। তো কোশ্চেন নাম্বার 10টা দেখবে ওরকমই একটা মানে কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটির মিনিমাম ম্যাক্সিমার কোশ্চেন ছিল, ওটা যেটা এসেছিল ওটা মিনিমাম ম্যাক্সিমার কোশ্চেন এসেছিল, আর ওটা খুবই ইজি কোশ্চেন, ওটা গ্রাফিক্যালি আমরা যদি চাইতাম তাহলে খুব ইজিলি সলভ করে নিতে পারতাম, ওটা গ্রাফিক্যালি খুব ইজিলি সলভ করা যেত কোশ্চেন নাম্বার 10টা। তো আমরা ওটাই এখন করব, কোশ্চেন নাম্বার 10। তো কোশ্চেন নাম্বার 10টা দেখো কি দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 10 দেওয়া আছে কি, লেট এফ সাচ দ্যাট, এফটা একটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারের মধ্যে ম্যাপিং বলে দিয়েছে, এফ অফ এক্সটা দিয়ে দেওয়া আছে, এফ অফ এক্সটা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 1-এর মড, কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 1-এর, এক্স স্কোয়ার মাইনাস 1-এর মড দেওয়া আছে। দেন কোশ্চেনটা আমাদের কাছে কি চেয়েছে দেখবে, ফার্স্ট অপশনটা দেওয়া আছে, বলে দেওয়া আছে কি, এফ হ্যাজ আ লোকাল মিনিমা এট এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, এফ হ্যাজ লোকাল মিনিমা at x equals to plus minus 1 but no local maxima, মানে বলছে লোকাল মিনিমা আছে x প্লাস মাইনাস 1 এ বাট লোকাল ম্যাক্সিমা নেই। অপশন বি বলা আছে এফ হ্যাজ লোকাল মিনিমা এট x ইকুয়ালস টু 0, এফ হ্যাজ লোকাল মিনিমা at x equals to 0 but no local maxima, কোশ্চেন নাম্বার অপশন নাম্বার সি বলেছে কি, বলছে এফ এফ এক্স লোকাল মিনিমা বাট নো লোকাল, এফ হ্যাজ লোকাল ম্যাক্সিমা, সরি এটা ম্যাক্সিমা দেওয়া আছে, লোকাল ম্যাক্সিমা বলেছে, লোকাল ম্যাক্সিমা আছে এক্স ইকুয়ালস টু 0 বাট নো লোকাল মিনিমা, বলছে কিন্তু কোনো লোকাল মিনিমা নেই। আচ্ছা অপশন সি দেওয়া আছে এফ হ্যাজ লোকাল মিনিমা at x equals to plus minus 1 and local maxima at x equals to 0 and local maxima at x equals to 0 এরকম বলা আছে। আর অপশন ডিটা কি বলা আছে, অপশন ডিটা বলা আছে এফ হ্যাজ নাইদার এনি লোকাল ম্যাক্সিমা, এফ হ্যাজ নাইদার এনি লোকাল মিনিমা nor any local maxima, মানে বলছে নাই লোকাল মিনিমা আছে আর নাই লোকাল ম্যাক্সিমা আছে, বলছে নাই লোকাল মিনিমা আছে আর নাই লোকাল ম্যাক্সিমা আছে।
তো দেখবে কি দেওয়া আছে। তাহলে আমরা একটু ফাংশনটাকে প্রথমে অ্যানালাইজ, তো ফাংশনটার তো আমরা আগে আঁকবো ছবি, একবার ছবি এঁকে দেখে নিই কেমন আসছে ফাংশনটা। তো এই যে আমাদের কাছে এক্স আর ওয়াই অ্যাক্সিস নিয়ে নিলাম। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের তোমরা যদি গ্রাফ দেখো এই রকম গ্রাফ হয়, একটা আপওয়ার্ড প্যারাবোলা, কিন্তু ওখানে মড নেওয়া আছে, তার মানে কি হবে, এই নিচেরটা ওপরে চলে যাবে, তার মানে এই রকম হয়ে যাবে গ্রাফটা, এই রকম হয়ে যাবে গ্রাফটা, আর নিচেরটা কি হবে, নিচেরটা মুছে যাবে, নিচেরটা মুছে যাবে, তার মানে এটা হচ্ছে কি মড এক্স গ্রাফ। তার আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি জিরোতে ম্যাক্সিমা আছে আর 1 কমা মাইনাস ওয়ানে মিনিমা আছে। এটা হচ্ছে গিয়ে -1 কমা 0, এটা হচ্ছে গিয়ে 1 কমা 0, আর এটা হচ্ছে গিয়ে 0 কমা 1। তো আমরা কি দেখছি, তার মানে অ্যাট এক্স ইকুয়ালস টু 0তে লোকাল ম্যাক্সিমা হচ্ছে, লোকাল ম্যাক্সিমা আছে, আর অ্যাট এক্স ইকুয়ালস টু 1 বা -1-এ দেখবে মিনিমা পয়েন্ট আছে, কারণ নিচের দিকে আছে। অ্যাট এক্স ইকুয়ালস টু +-1-এ কি আছে, লোকাল মিনিমা আছে, লোকাল মিনিমা আছে। তো আমরা কি পেলাম তাহলে, তাহলে অ্যাট এক্স ইকুয়ালস টু 0 লোকাল ম্যাক্সিমা, অ্যাট এক্স ইকুয়ালস টু +-1-এ আমরা কি পেলাম, লোকাল ম্যাক্সিমা পেলাম। তাহলে এফ হ্যাজ লোকাল মিনিমা অ্যাট এক্স ইকুয়ালস টু +-1 আর লোকাল ম্যাক্সিমা অ্যাট এক্স ইকুয়ালস টু 0। তার মানে আমাদের কাছে অপশন সি। দেখলে এটা গ্রাফিক্যালি ইজি হয়ে গেল। এই যে গ্রাফটা, প্যারাবোলার গ্রাফটার থেকে মড নিয়ে নিলাম, তাহলে নিচের পোর্শনটা উপরে মিরর ইমেজ হয়ে যাবে, আর ওখান থেকে আমরা অপশান সিটা আমাদের কারেক্ট অপশান হয়ে যাবে। নেক্সট দেখবে কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11টা আমরা একটু এবার অ্যানালিসিস করব। কোশ্চেন 11টা আমাদেরকে কি বলেছে আমরা একটু দেখি। কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11টা বলেছে কি, গিভেন অ্যান এপি অ্যান্ড জিপি। গিভেন কি আছে, এপি, একটা এপি দেওয়া আছে অ্যান্ড জিপি দেওয়া আছে। গিভেন অ্যান্ড এপি অ্যান্ড জিপি উইথ পজিটিভ টার্মস, উইথ পজিটিভ টার্ম, তার মানে যেই টার্মগুলোই আসবে ওগুলো পজিটিভ আসবে, উইথ পজিটিভ টার্মস, উইথ পজিটিভ টার্মস, with first and second term of the progression being equal, with first and second term of progression being equal। তো সেকেন্ড টার্ম আর ফার্স্ট টার্ম প্রোগ্রেশনটা ইকুয়াল বলেছে। ইফ এ এন মানে nth টার্ম বলেছে, ইফ এ এন অ্যান্ড বি এন বি nth term of AP and GP দেন কোন অপশনটা কারেক্ট সেটা বলতে হবে। অপশান এ বলে দিয়েছে কি, এ এনটা বি এন এর থেকে বড় হবে ফর অল এন গ্রেটার দেন 2। অপশান বিটা বলে দিয়েছে কি, এ এনটা বি এন এর থেকে ছোট হবে ফর অল এন গ্রেটার দেন 2। অপশান সিটা বলে দিয়েছে কি, এ এনটা মানে nth টার্মের ব্যাপারে কথা বলা হচ্ছে, এ এনটা বি এন এর সাথে ইকুয়াল হবে ফর সাম এন, এখানে বলেছে সাম এন, বুঝবে কিন্তু ভালোভাবে, না নট অল, এখানে বলছে সাম এন গ্রেটার দেন 2। আর অপশান ডিটা বলেছে কি, এ এনটা বি এন এর সাথে ইকুয়াল হবে ফর সাম অড এন, মানে এন এর ভ্যালু যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এটা ইকুয়াল হবে। এবার এটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি কি বলতে চাইছে। তো এপি আর জিপি ফার্স্ট দুটো টার্ম সেম আছে, তাহলে এটারও ফার্স্ট টার্ম এ, এটারও ফার্স্ট টার্ম এ, এটার সেকেন্ড টার্ম বি, এটারও সেকেন্ড টার্ম বি। তাহলে এবার কি হবে, এর কমন ডিফারেন্সটা বি মাইনাস এ, এর কমন ডিফারেন্সটা কত হয়ে যাবে, এটা আমি এপির ব্যাপারে বলছি আর এটা আমি জিপির ব্যাপারে বলছি।
তাহলে দুটোর ফার্স্ট টার্ম এ, ফার্স্ট টার্ম এ, এটা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম বি, কারণ কোয়েশ্চেনে বলে দিয়েছে দুটোর ফার্স্ট আর সেকেন্ড টার্ম সেম, তাহলে এর কমন ডিফারেন্স হবে বি মাইনাস এ। তাহলে এর যে নেক্সট টার্মটা আসবে ওটা আসবে হচ্ছে গিয়ে 2b মাইনাস এ, আর এর কমন রেশিও পাবে হচ্ছে গিয়ে বি বাই এ, তার মানে এটা হয়ে যাবে বি স্কোয়ার বাই এ। তাহলে 2b মাইনাস এ আর বি স্কোয়ার বাই এ, এটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমি কি বি স্কোয়ার বাই এটা এর থেকে বড় থাকছে, তার মানে আমরা সবসময় কি পাবো কি জিপির যে টার্মটা আসবে, তুমি এখানে নাম্বার নিয়ে চেক করতে পারো, লেটস সে এক্সাম্পল নিয়ে কি তুমি এপির যে ফার্স্ট টার্মটা 2 আর সেকেন্ড টার্মটা 4, আর জিপিরও ফার্স্ট টার্মটা 2 আর সেকেন্ড টার্মটা 4, বাট এর থার্ড টার্মটা 6 আসবে আর এর থার্ড টার্মটা 8 আসবে, তার মানে দেখছো 8 6 এর থেকে বড় আসছে। তো আমরা কি পাচ্ছি কি তার মানে এখান থেকেও বি স্কোয়ার বাই এটা 2b মাইনাস এ থেকে বড় আসছে, বি স্কোয়ার বাই এটা কি আসছে 2b মাইনাস এর থেকে বড় আসছে, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারবো, এখান থেকে আমরা কি বলতে পারবো কি, কারণ এখান থেকে তোমরা যদি সিম্পলিফাই করো তাহলে এখান থেকে তুমি পাবে বি মাইনাস এর হোল স্কোয়ার, যেটা দ্যাট ইজ অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, বি স্কোয়ার বি মাইনাস এর হোল স্কোয়ার দ্যাট ইজ অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, তার মানে বি আর এ যদি সেম হয় তাহলেই এটা সেম, আদারওয়াইজ তো বি আর এ তো দুটো সেম না, তার মানে বি নট ইকুয়ালস টু এ দেওয়া আছে, তার মানে দিস ইমপ্লাইজ বি মাইনাস এর হোল স্কোয়ারটা 0 থেকে বড়ই আসবে, বি মাইনাস এর হোল স্কোয়ারটা কি আসবে 0 থেকে বড়ই আসবে, তার মানে এখান থেকে আমরা কি পাবো কি এই টার্মটা এর থেকে বড় থাকবে, তার মানে জিপির যে nth টার্ম ওটাকে বলা দেওয়া হচ্ছে কি bn, সো bn will always be greater than ap's nth term an for all n greater than 2, এরকম ভাবে বলতে পারো। তাহলে bn greater than an for all greater than 2, তার মানে অপশন বিটা আমাদের কাছে কি হবে কারেক্ট আনসার হবে, অপশন বিটা হচ্ছে গিয়ে কারেক্ট আনসার হবে, এই লজিক দিয়ে আমরা বলতে পারি কি অপশন বিটা হচ্ছে গিয়ে কারেক্ট আনসার হবে। কোশ্চেন নাম্বার 11 হলো এটা আমাদের অপশন। এবার আমরা দেখবো কোশ্চেন নাম্বার 12। তোমরা দেখবে তোমরা 100% এখানে অ্যাকিউরেসি পাবে, কোনো অপশনই তোমরা ভুল পাবে না, সবই ঠিক আছে, সবই ঠিক আছে, তোমরা 100% অ্যাকিউরেসি পাবে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12টা কি দেওয়া আছে, আচ্ছা কোশ্চেন নাম্বার 12টা আমাদের কাছে সেটাও একটা সিকোয়েন্স সিরিজেরই কোশ্চেন মনে হচ্ছে দেখে। আচ্ছা তো বলে দেওয়া আছে ফর দ্য সিরিজ, সরি এখানে একটু ভুল লিখে দেওয়া আছে, ওদের ফর দ্য সিকোয়েন্স লেখা উচিত ছিল, একটু প্রিন্টিং মিস্টেক আছে, ফর দ্য সিকোয়েন্স, কারণ সিরিজ মানে সামেশন হয়, ফর দ্য, তো ওদের হিসাবেই আপাতত আমি লিখছি ফর দ্য সিরিজ a1 a2 a3 অ্যান্ড সো অন এক্সেট্রা, বলছে কি মানে এরকম অনেকগুলো টার্ম নেওয়া আছে এক্সেট্রা, বলছে কি এ আর আর এ আর মাইনাস 1, মানে দুটো টার্মের ডিফারেন্স আর প্লাস 1, সরি এ আর প্লাস 1 বিয়ার্স আ কনস্ট্যান্ট রেশিও, বিয়ার্স আ constant ratio with AR into AR plus 1, মানে এই দুটোর যে অনুপাত সেটা একটা কনস্ট্যান্ট বলে দিয়েছে। দেন কি চেয়েছে, দেন চেয়েছে কি A1 A2 A3 A4 and dot 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 আর ইন, এটা কিসে আছে সেটা চেয়েছে, এটা কিসে আছে সেটা চেয়েছে, তো আমরা একটু এটাকে অ্যানালাইজ করি। তো দেখবে কি বলেছে এইটার আর এইটার রেশিওটা কনস্ট্যান্ট, অপশনগুলো কি দেওয়া আছে, অপশনগুলো তো লিখে দিই একবার, অপশনগুলো দেওয়া আছে ফার্স্ট অপশনটা এপি, ফার্স্ট অপশনটা দেওয়া আছে কি তার মানে ওগুলো এপিতে আছে, মানে কিসে আছে সেটা চেয়েছে, তো ফার্স্ট অপশনটা দেওয়া আছে এপি মানে হয়তো এপিতে থাকতে পারে, বা অপশন বি দেওয়া আছে হচ্ছে কি জিপি, অপশন বি দেওয়া আছে কি জিপি, অপশন সি কি দেওয়া আছে এইচপি, আর অপশন ডি কি দেওয়া আছে এনি আদার সিকোয়েন্স বা সিরিজ বলে দিয়েছে, তাহলে আমরা সিরিজ বলে দিই, বলছে এনি আদার সিরিজ, এরকমভাবে বলে দেওয়া আছে কোশ্চেনটা, এরকমভাবে বলা আছে। আচ্ছা তো আমরা একবার দেখি, তো বলে দেওয়া আছে কি এইটার মানে দিস টার্ম অ্যান্ড দিস টার্ম বিয়ার্স আ কনস্ট্যান্ট রেশিও, তার মানে এ আর মাইনাস এ আর প্লাস 1 বাই এ আর ইন্টু এ আর প্লাস 1, এটা কিছু কনস্ট্যান্ট আসবে মানে কে আসবে, মানে এই দুটো রেশিও মানে বেসিক্যালি
এইটার আর এইটা হয়তো জিপিতে আছে এরকম ভাবে, বাট আমাকে এইগুলো বার করতে হবে কিসে আছে। তো একবার দেখি এটাকে যদি আলাদা করে দিই, স্প্লিট করে দিই, তাহলে এটা চলে আসবে এ আর বাই এ আর প্লাস ওয়ান ইন্টু এ আর মাইনাস এ আর প্লাস ওয়ান বাই এ আর ইন্টু এ আর প্লাস ওয়ান। এই ভ্যালুটা কত পেলাম আমরা, কে পেলাম, এ আর থেকে এ আর ক্যান্সেল আউট, এ আর প্লাস ওয়ান থেকে এ আর প্লাস ওয়ান ক্যান্সেল আউট, তাহলে আমরা কি পেলাম, ওয়ান বাই এ আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এ আর ইকুয়ালস টু কনস্ট্যান্ট পেয়ে গেলাম। আর এটা কিসের কন্ডিশন, এটা হচ্ছে কি এইচপির কন্ডিশন, কারণ রেসিপ্রোকাল গুলো এপিতে চলে আসছে, রেসিপ্রোকাল এপি, রেসিপ্রোকাল গুলো এপিতে, রেসিপ্রোকাল ইজ ইন এপি, রেসিপ্রোকাল গুলো এপিতে, হেন্স কি বলতে পারবো, কি বলতে পারবো কি এ ওয়ান এ টু ডট 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 এ এন এগুলো কি থাকবে, ইজ ইন এইচপি, তার মানে এরা কিসে থাকবে, সরি হ্যাঁ এইচপি, তার মানে এরা কিসে থাকবে, এইচপিতে থাকবে, কারণ একটা এইচপির রেসিপ্রোকাল সিকোয়েন্সটাই হচ্ছে গিয়ে এপির সিকোয়েন্স বা একটা এপির রেসিপ্রোকাল সিকোয়েন্স। তো দেখবে দুটো পরপর টার্ম, মানে এটা কোনো আর প্লাস ওয়ানেথ টার্ম আর এটা কোনো আর এথ টার্ম রেসিপ্রোকালে আছে, তার ডিফারেন্সটা কনস্ট্যান্ট, তার মানে এই রেসিপ্রোকালগুলো এপিতে আছে, তার মানে সিকোয়েন্সটা কিসে আছে, সিকোয়েন্সটা তার মানে এইচপিতে আছে, সিকোয়েন্সটা কিসে আছে তার মানে সিকোয়েন্সটা হচ্ছে গিয়ে এইচপিতে আছে, তার মানে রেসিপ্রোকালগুলো এপিতে, সিকোয়েন্সটা হচ্ছে গিয়ে এইচপিতে থাকবে। তাহলে এটাই হচ্ছে গিয়ে এইচপির প্রপার্টি হয়। এটা ভেরি ইজি কোশ্চেন, এটাকে আমি ইজি ক্যাটাগরির মধ্যে রাখবো, কারণ এটা যদি কেউ দেখেই বোঝা যাচ্ছে রেশিও কনস্ট্যান্ট মানে আলাদা আলাদা তুমি যখন বিচ্ছেদ করে দেবে তখন কেটে যাবে, রেশিওটা এরকমভাবে চলে আসবে। তো এটা আমাদের কাছে ছিল হচ্ছে গিয়ে কোশ্চেন নাম্বার 12। এবার দেখবো আমরা কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13টা কি দেওয়া ছিল এবার আমরা একটু অ্যানালাইজ করি। তো কোশ্চেন নাম্বার 13 দেখবে কি বলা আছে, কোশ্চেন নাম্বার 13 বলে দেওয়া আছে ইফ z1 and z2, বলে দেওয়া আছে ইফ z1 and z2, তার মানে দুটো কমপ্লেক্স নাম্বারের ব্যাপারে মনে হয় বলা হচ্ছে, if z1 and z2 be two roots of the equation, be two roots of the equation একটা ইকুয়েশন দেওয়া আছে, তার z1 আর z2 দুটো রুট বলে দেওয়া আছে। কি ইকুয়েশন দেওয়া আছে, z স্কোয়ার, আমরা কোয়াড্রেটিকের মতো দেখতে লাগছে, z স্কোয়ার প্লাস az প্লাস বি ইকুয়ালস টু 0, যেখানে বলে দিয়েছে কি a স্কোয়ারটা লেস দেন 4b, এরকম ভাবে বলা দেওয়া আছে, মানে বলে দেওয়া আছে কি z1 and z2 be two roots of the equation, এটা যেখানে a স্কোয়ার লেস দেন 4b এরকম ভাবে বলে দেয়। then the origin আচ্ছা তার মানে এগুলো কমপ্লেক্স নাম্বারই, then origin z1 and z2, origin z1 and z2 form an equilateral triangle, কি ফর্ম করছে, form an equilateral triangle, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ফরমেশন করছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তো তাহলে চেয়েছে কোন অপশনটা কারেক্ট হবে, ট্রায়াঙ্গেল, তাহলে অপশন এ দেওয়া আছে হচ্ছে গিয়ে এ স্কোয়ার ইকুয়ালস টু 3b স্কোয়ার, অপশন বি দেওয়া আছে হচ্ছে গিয়ে বি স্কোয়ার ইকুয়ালস টু 3a, অপশন সি দেওয়া আছে হচ্ছে গিয়ে অপশন বি দেওয়া আছে হচ্ছে গিয়ে, অপশন বিটা দেওয়া আছে হচ্ছে গিয়ে এ স্কোয়ার ইকুয়ালস টু 3b, এ স্কোয়ার 3b, অপশন সি দেওয়া আছে হচ্ছে গিয়ে বি স্কোয়ার ইকুয়ালস টু 3a, আর অপশন ডি দেওয়া আছে হচ্ছে গিয়ে বি স্কোয়ার ইকুয়ালস টু 3a স্কোয়ার, এরকমভাবে দেওয়া আছে। তার মানে এখানে বলতে চাইছে কি z1 if z1 and z2 be two roots of the equation, এটা z1 এর তাহলে কোনটার ইকুয়েশন z1 and z2, তাহলে z স্কোয়ার প্লাস az প্লাস b ইকুয়ালস টু 0, এর একটা রুট z1 একটা রুট z2, তাহলে আমরা কি জানি সাম অফ দ্য রুটস কত হয়,
মাইনাস বি বাই এ, তার মানে এটা মাইনাস এ হয়ে যাবে। আর প্রোডাক্ট অফ দ্য রুট z1 z2 সি বাই এ, তার মানে এটা বি হয়ে যাবে। এরকম দুটো কন্ডিশন আমরা পেলাম। এবার বলেছে এরা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বানাচ্ছে। কি বানাচ্ছে? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তার মানে অরিজিন এখানে কোথাও z1, এখানে কোথাও z2 ধরে নিলাম। এটা কোথাও z1, এটা একটা আর্গেন্ট প্লেন বলা হয়, এটা x এটা y না, এটা রিয়েল অ্যাক্সিস আর এটা ইমাজিনারি অ্যাক্সিস। আচ্ছা, এটা z1 এটা z2, তাহলে এইটা এই ট্রায়াঙ্গেলটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, মানে এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর এই লেন্থ দুটো হচ্ছে গিয়ে সেম, এই লেন্থ দুটো সেম, তাহলে তিনটে এটা 0। আচ্ছা, তো যদি তিনটে কোঅর্ডিনেট হতো z1 z2 z3, তাহলে আমরা কমপ্লেক্স নাম্বারে পড়েছি কি ওরা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল কখন বানায়। তো z1 z2 অ্যান্ড z3 ফর্ম equilateral triangle if কি কন্ডিশন থাকে? z1 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার প্লাস z3 স্কোয়ার ইকুয়ালস টু z1 z2 প্লাস z2 z3 প্লাস z1 z3, এরকম কন্ডিশন হয়। আচ্ছা, এবার তো একটা ওর মধ্যে জিরো দিয়ে দেওয়া আছে, z3টা জিরো দেওয়া আছে, তাহলে এই পার্টটা আমার কাছে জিরো দেওয়া আছে। আচ্ছা, আর এই দুটো পার্টও তাহলে আমাদের কাছে কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, কারণ z3 জায়গায় জিরো বসালে 0 ইন্টু z2 জিরো, 0 ইন্টু z1 জিরো, তাহলে আমরা কি পেলাম? z1 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার ইকুয়ালস টু z1 z2। আচ্ছা, এবার 2z1 z2 দুই দিকে অ্যাড করে দিই, তাহলে z1 স্কোয়ার প্লাস 2z1 z2 প্লাস z2 স্কোয়ার ইকুয়ালস টু 3z1 z2। 2z1 z2 দুই দিকে অ্যাড করে দিলাম, তাহলে এখানে কি পেয়ে গেলাম? এখানে পেয়ে গেলাম z1 প্লাস z2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 3z1 z2, এরকমভাবে পেয়ে গেলাম। আচ্ছা, z1 প্লাস z2 আমরা বার করেছিলাম, মাইনাস এ ছিল, তাহলে মানে মাইনাস এর হোল স্কোয়ার মানে a স্কোয়ার, আর z1 z2 এর ভ্যালু b বার করেছিলাম, তাহলে a স্কোয়ার ইকুয়ালস টু 3b। এইটা হচ্ছে কি আমাদের কাছে অ্যান্সার। তাহলে a স্কোয়ার ইকুয়ালস টু 3b, এইটা হচ্ছে কি আমাদের কাছে তাহলে অ্যান্সার। তাহলে অপশন বি হচ্ছে কি আমাদের কাছে কারেক্ট অ্যান্সার। অপশন বি আমাদের কাছে কারেক্ট অ্যান্সার, তার মানে ওটা আমাদের কাছে কারেক্ট অপশন। আচ্ছা, নেক্সট দেখবো আমরা। তো এটা ছিল আমাদের কাছে কোশ্চেন নাম্বার 13। এবার দেখবো কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14, তাহলে a স্কোয়ার ইকুয়ালস টু 3b, এটা হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার দেখবো আমরা 14। এবার তিনটে z1 z2 z3 ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বানাবে, এটার দেখবে এসএন দে বইয়ে প্রুফ আছে। ওই প্রুফটা হচ্ছে গিয়ে z1 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার প্লাস z3 স্কোয়ার ইকুয়ালস টু z1 z2 প্লাস z2 z3 প্লাস z3 z1। এটা এসএন দেতে প্রুফ আছে, তোমরা চাইলে চেক করতে পারো, ওখানে দেখবা দেওয়া আছে খুবই ভালোভাবে। আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেন দেখব। তো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? বলেছে কি 14 নাম্বার কোয়েশ্চেন। 14 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে? বলেছে কি যদি cos থিটা বলেছে ইফ cos থিটা প্লাস i sin থিটা ইজ আ রুট অফ, যেখানে থিটা রিয়েল নাম্বার, থিটা হচ্ছে কি রিয়েল নাম্বার, ইজ রুট মিন্স ওটাকে স্যাটিসফাই করবে, ইজ রুট অফ a নট x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n মাইনাস 1, একটা পলিনোমিয়াল ইকুয়েশন, প্লাস a2 x টু দি পাওয়ার n মাইনাস 2 অ্যান্ড সো অন টিল an ইকুয়ালস টু 0, এটা রুট বলে দিয়েছে। দেন the value of a1 sin theta plus a2 sin 2 theta plus a3 sin 3 theta plus and so on till an sin n theta is, এইটার তাহলে ভ্যালু কত হবে? তো বলেছে ইফ cos থিটা প্লাস i sin থিটা, এটা যদি আমাদের কাছে রুট হয় এই ইকুয়েশনটার, তাহলে এটার ভ্যালু কত হবে? আচ্ছা, a1, তার মানে আমি কি দেখতে পাচ্ছি যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা একটা খুব ইন্টারেস্টিং ইকুয়েশন, এটাকে বলা হয় হচ্ছে কি ডিমোভিয়াস থিওরাম। তোমরা যদি কেউ পড়ে থাকো তাহলে এটা ডিমোভিয়াস থিওরামের কোশ্চেন।
আচ্ছা অপশানগুলো দেখে নিই, তাহলে অপশানগুলো দেওয়া আছে, ফার্স্ট অপশান 2n, অপশান বি হচ্ছে গিয়ে n, অপশান সি হচ্ছে গিয়ে 0, আর অপশান ডি হচ্ছে গিয়ে n+1। এটা একদম খুব ইজি ডিমোভিয়ার্স থিওরেমের কোশ্চেন। হ্যাঁ আচ্ছা, এটার রুট হচ্ছে গিয়ে cos থিটা প্লাস আই সাইন থিটা, a নট x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n-1 অ্যান্ড সো অন a n ইকুয়ালস টু 0। এটার রুট হচ্ছে গিয়ে cos থিটা প্লাস আই সাইন থিটা, cos থিটা প্লাস আই সাইন থিটা, এটার একটা রুট। হ্যাঁ এটার রুট হচ্ছে গিয়ে এইটা। তো আমার কাছে যেই ভ্যালুটা চেয়েছে ওখানে a1 এর সাথে সাইন থিটা গুণ আছে, কিন্তু এখানে n-1 আছে, তার মানে ডিমোভিয়ার্স থিওরেম অ্যাপ্লাই করলে এখানে সাইন n-1 থিটা চলে আসবে। তাহলে আমি কি করব, এইটার থেকে মানে ট্রান্সফরমেশন অফ রুটস করিয়ে, দেখবে যদি কোয়াড্রেটিক ইকুয়েশনে আমি পড়িয়েছিলাম, ট্রান্সফরমেশন অফ রুটস করিয়ে এমন একটা ইকুয়েশন বার করব যার রুট হচ্ছে গিয়ে cos থিটা মাইনাস আই সাইন থিটা, মানে ওটা রেসিপ্রোকাল রুট। সেটা বার করার জন্য কি করতে হয়, এক্স এর জায়গায় জাস্ট 1/x বসিয়ে দিতে হয়। তাহলে এই ইকুয়েশনটা হয়ে যাবে a নট প্লাস a1x প্লাস a2x স্কোয়ার, কিছুই করিনি, এক্স এর জায়গায় 1/x বসিয়ে দিয়েছি আর সিম্পলিফাই করে দিয়েছি। তাহলে এখানে চলে আসবে an-1 x টু দি পাওয়ার n-1 প্লাস an x টু দি পাওয়ার n ইকুয়ালস টু 0, এরকম হয়ে গেছে। তাহলে এর রুটটা কি হবে, এক্স এর জায়গায় যেহেতু 1/x বসালাম দিয়ে এই ইকুয়েশনটা পেলাম, সেই জন্য রুটের জায়গায় 1/রুটটা বসাতে হবে। তার মানে এ রুট হচ্ছে কি 1/cos থিটা প্লাস আই সাইন থিটা, আর এটাকে যদি কেউ জানো তাহলে এটাকে আমরা বলতে পারবো হচ্ছে কি cos থিটা মাইনাস আই সাইন থিটা, এটাকে আমরা কি বলতে পারবো cos থিটা প্লাস, তার মানে এইটা হচ্ছে গিয়ে তাহলে এই ইকুয়েশনটা রুট। তাহলে এটাকে স্যাটিসফাই করবে, বসিয়ে দিই, কারণ বসালে তাহলে তো ভ্যালু 0 আসতে হবে। তাহলে এটা পেয়ে গেলাম a নট প্লাস a1, এখানে পাবো cos থিটা মাইনাস আই সাইন থিটা প্লাস a2, এখানে পাবো আমরা হচ্ছে গিয়ে cos 2 থিটা মাইনাস আই সাইন 2 থিটা। ওইটা এন গুলো সবসময় যে আর্গুমেন্টের সাথে গুণ হয়ে যায়, মাল্টিপ্লাই হয়ে যায়। তাহলে এরকম ভাবে আমরা পেতে থাকবো, কত অবধি পাবো an-1, এখানে cos n-1 থিটা মাইনাস আই সাইন n-1 থিটা প্লাস লাস্টের টার্মটা কি পাবো আমরা an cos n থিটা প্লাস মাইনাস আই সাইন n থিটা, আই সাইন n থিটা ইউজিং ডিমোভিয়ার্স থিওরাম। এবার কি হবে, এই ইকুয়েশনটা 0 আছে, তার মানে এটার যে রিয়েল পার্ট হবে সেটাও 0, ইমাজিনারি পার্ট হবে সেটাও 0। আমার কাছে ইমাজিনারি পার্টটা চেয়েছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, 0 মানে কি বলতে পারবো 0 প্লাস 0i, তার মানে রিয়েল পার্টও 0, ইমাজিনারি পার্টও 0, তার মানে ইমাজিনারি পার্টটা 0 হয়ে যাবে। তাহলে আই কমন রাখলে ইমাজিনারি পার্টটা কি আসছে দেখবে, ইমাজিনারি পার্টটা আসছে হচ্ছে কি a1 সাইন থিটা মাইনাসটা চলে যাবে কমন, মাইনাস আই কমন হয়ে যাবে। তাহলে a1 সাইন থিটা প্লাস a2 সাইন 2 থিটা প্লাস a3 সাইন 3 থিটা অ্যান্ড সো অন an সাইন n থিটা, এই পার্টটা হয়ে যাবে হচ্ছে গিয়ে ইমাজিনারি পার্ট। আর ইমাজিনারি পার্টটা কত হবে, এই ইমাজিনারি পার্টটা হবে হচ্ছে গিয়ে 0, তার মানে এইটাই হচ্ছে গিয়ে আমাদের কাছে আনসার হয়ে যাবে। তার মানে এটাই আমাদের কাছে কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। তার মানে এর অ্যান্সার হবে হচ্ছে গিয়ে 0, অপশান সিটা হচ্ছে গিয়ে আমাদের কাছে কারেক্ট অ্যান্সার। এবার দেখবো আমরা কোশ্চেন নম্বর 15। আমরা দেখবো কোশ্চেন নম্বর 15, পেপার একটু লেন্দি ছিল বাট 40 স্কোর করা আমার পক্ষে মনে হয় খুবই ইজি ছিল যদি তোমরা একটু ভালোভাবে পড়ে যেতে। 40 আমি এক্সপেক্ট করি যাতে তোমাদের 40 আসুক, 40 আসলে তোমাদের ভালো একটা র্যাঙ্ক হয়ে যাবে, কারণ 40 ইজ আ গুড মার্কস ফর দিস পেপার। তো 40 এক্সপেক্ট করছে যারা, তাদের একটা ভালো মার্কস এটা, 40 to 50, ইন বিটুইন 40 to 50। আমরা নেক্সট কোশ্চেন দেখবো হচ্ছে গিয়ে 15, কোশ্চেন নাম্বার 15, আর এটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোশ্চেন অফ দ্য পেপার। কি দেওয়া আছে, এক্স স্কোয়ার লগ, এখানে দেওয়া আছে লগ বেস এক্স, আর এখানে 27 দেওয়া আছে, বেস এক্স দেওয়া আছে, ফাংশনে 27 দেওয়া আছে, এক্স স্কোয়ার এটা একসাথে দেওয়া আছে,
ইন্টু দেওয়া আছে হচ্ছে গিয়ে লগ লগ এক্স বেস 9, এক্স বেস 9 কি দেওয়া আছে লগ এক্স বেস 9 ইকুয়ালস টু দেওয়া আছে এক্স প্লাস 4 ইকুয়ালস টু কি দেওয়া আছে এক্স প্লাস 4। তো বলেছে এক্স এর ভ্যালু, দেন ভ্যালু অফ এক্স, ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালু চেয়েছে কত হবে। অপশান এটা দেওয়া আছে 2, অপশান বিটা দেওয়া আছে হচ্ছে গিয়ে -4/3, অপশান সিটা দেওয়া আছে হচ্ছে গিয়ে -2, আর অপশান ডিটা দেওয়া আছে হচ্ছে গিয়ে 4/3 এরকম দেওয়া আছে। একটু আমরা এটাকে সলভ করার চেষ্টা করি, দেখবে এটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোশ্চেন। তো দেখবে এক্স স্কোয়ারটা অ্যাজ ইট ইজ থেকে যাবে, এক্স স্কোয়ারটাকে কি করব অ্যাজ ইট ইজ রেখে দেবো। আচ্ছা লগ 27 আছে না, তো 27 মানে এটাকে 3 সামনে চলে যাবে, কারণ 27 মানে 3 কিউব হয়, তাহলে 3টাকে সামনে নিয়ে চলে আসবো। আর এটা লেখা আছে তাহলে লগ লগ এক্স বেস 3, কি লেখা আছে লগ এক্স বেস 3 ইন্টু এখানে দেখবে 9 মানে 3 স্কোয়ার হয়, তাহলে ওই 3 স্কোয়ার মানে ওখানে 2টা এসে তাহলে সামনে ডিভাইড হয়ে যাবে। আর এটা আছে, এটা লেখা আছে লগ লগ 3 বেস এক্স, এটা কি লেখা আছে লগ 3 বেস এক্স ইকুয়ালস টু কত দেওয়া আছে এক্স প্লাস 4 দেওয়া আছে। দেখবে এটার সাথে এটা কেটে যাবে, কারণ দুটো একটার উল্টো দেওয়া আছে, এটা log 3/log x লেখা, এটা log x/log 3 লেখা, তাহলে কেটেই গেল। এই 2টাকে ওইদিকে নিয়ে যে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আমরা কি পেলাম 3x স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু এক্স প্লাস 4। আর আমরা কি পেলাম এখান থেকে 3x স্কোয়ার, আমরা এখান থেকে পাচ্ছি গিয়ে 3x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8 ইকুয়ালস টু 0 এরকমভাবে পেলাম। আর এটাকে একটু ফ্যাক্টরাইজ করে নিই, তার মানে 6 আর 4, তার মানে 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 8 ইকুয়ালস টু 0। আর 3x যদি আমরা কমন নিই তাহলে এখানে আসবে x মাইনাস 2 প্লাস 4 কমন নিলে কত আসবে x মাইনাস 2, তার মানে ফ্যাক্টরাইজেশনের পরে এটা কি হয়ে গেল 3x প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। বোঝা গেল, তাহলে এক্স এর আমরা দুটো ভ্যালু পেলাম, এক্স এর ভ্যালু কত কত পেলাম 2 আর -4/3। বাট এখানে দেখবে বেসে এক্স লেখা আছে, এখানে ফাংশনে এক্স লেখা আছে, তার মানে এক্স মাস্ট বি গ্রেটার দেন 0 আর এক্স নট ইকুয়ালস টু 1, এই কন্ডিশনটা হোল্ড করতে হবে। তাহলে -4/3টা 0 থেকে ছোট, তার মানে এটা হবে না, তার মানে আমাদের কাছে আনসার কি হবে x ইকুয়ালস টু 2। সো অপশান এ আমাদের কাছে হচ্ছে গিয়ে কারেক্ট আনসার, অপশান এ ইজ আওয়ার কারেক্ট অপশান, অপশান এটা আমাদের কাছে কারেক্ট। আচ্ছা নেক্সট দেখবে, নেক্সট দেখবে এটা 15 ছিল, তারপরে আমরা কোশ্চেন নাম্বার 16 দেখবো। এখন কোশ্চেন নাম্বার 16টা কি বলা আছে দেখো, কোশ্চেন নাম্বার 16 বলেছে কি, একটু অ্যানালাইজ করি আমরা কোশ্চেন নাম্বার 16টা কি বলতে চাইছে। তো কোশ্চেন নাম্বার 16, আচ্ছা কোশ্চেন নাম্বার 16 বলেছে কি পি অফ এক্স ইকুয়ালস টু, কোশ্চেন নাম্বার 16 এটা তো লাস্ট ইয়ারের কোশ্চেন, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এটা দেখো এই কোশ্চেনটা রিপিট হয়েছে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো যে তো তোমরা চেক করতে পারো কি এটা এই কোশ্চেনটা রিপিটেড কোশ্চেন, এটা রিপিটেড কোশ্চেন, এটার অ্যান্সার হবে অ্যাটলিস্ট 2 রিয়েল রুটস, এটার অ্যাটলিস্ট 2 রিয়েল রুটস হচ্ছে কি অ্যান্সার, অপশন বি এটার অ্যান্সার 16 এর। এটা রিপিটেড কোশ্চেন, এটা সেকেন্ড টাইম এসছে আবার ডাব্লিউবিজেইতে, এর আগেও এসেছিল। আচ্ছা কি বলেছে, বলেছে কি পি অফ এক্স ইকুয়ালস টু বলে দিয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি অ্যান্ড কিউ অফ এক্স বলে দিয়েছে, কিউ অফ এক্স বলে দিয়েছে মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস সি বলে দিয়েছে ওয়্যার এ সি নট ইকুয়ালস টু 0, তার মানে এ আর সি কেউই 0 না, ওয়্যার এ সি নট ইকুয়ালস টু 0, কারণ ওরা 0 হয়ে গেলে এদের মধ্যে কেউ একজন কোয়াড্রেটিক থাকবে না। দেন বলেছে পি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স ইকুয়ালস টু 0, দেন পি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স ইকুয়ালস টু 0,
দেন পি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স ইকুয়ালস টু 0 বলেছে এই ইকুয়েশনটার কি হবে, দেন পি অফ এক্স ইকুয়ালস ইন্টু কিউ অফ এক্স ইকুয়ালস টু 0 হ্যাভ কি হবে এটার বলতে হবে। অপশান এ বলেছে টু রিয়েল রুটস, অপশান এ কি বলেছে, অপশান এ বলেছে টু রিয়েল রুটস, টু রিয়েল রুটস, টু রিয়েল রুটস। অপশান বি বলে দিয়েছে, অপশান বি বলে দিয়েছে অ্যাটলিস্ট টু রিয়েল রুটস, অ্যাটলিস্ট টু রিয়েল রুটস, অ্যাটলিস্ট টু রিয়েল রুটস, অ্যাটলিস্ট টু রিয়েল রুটস। অপশান সি বলে দিয়েছে, অপশান সি বলে দিয়েছে ফোর রিয়েল রুটস, ফোর রিয়েল রুটস। অপশান সি বলে দিয়েছে ফোর রিয়েল রুটস অ্যান্ড অপশান ডি বলে দিয়েছে কি নো রিয়েল রুট, নো রিয়েল রুট। অপশান ডি বলে দিয়েছে নো রিয়েল রুট। তো দেখবে এটাকে একটু আমরা একটু অ্যানালাইজ করি। তো বলছে পি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স, তো ডিসক্রিমিন্যান্টটাই বলে দেবে কি রুট হবে কি হবে না, কারণ এটা অলরেডি দুটো ফ্যাক্টরে ভেঙে দেওয়া আছে। এটা যদি জিরো হয়ে যায় তাহলে ওর এর রুটগুলো এর রুট হবে, বা এটা যদি জিরো হয়ে যায় তাহলে এর রুটগুলো এর রুট হবে। তার মানে আমাকে জাস্ট ডিসক্রিমিন্যান্টটা বার করতে হবে। হ্যাঁ, তো ডেল্টা ওয়ান মানে পি অফ এক্স এর ডিসক্রিমিন্যান্টটা আমি একবার দেখবো। ডেল্টা ওয়ান এটা পি অফ এক্স এর ডিসক্রিমিন্যান্ট কি আসছে একবার দেখি, কি আসছে, এটা আসছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, কি আসছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডেল্টা ওয়ান। আচ্ছা কিউ অফ এক্স এর ডিসক্রিমিন্যান্ট ওটাকে ডেল্টা টু বলে দিচ্ছি, তাহলে ডেল্টা টু বলে এটা হচ্ছে গিয়ে ডিসক্রিমিন্যান্ট অফ পি অফ এক্স, ডিসক্রিমিন্যান্ট অফ পি অফ এক্স, ডিসক্রিমিন্যান্ট অফ পি অফ এক্স। আর ডেল্টা টু কি আসছে আমার কাছে ডি স্কোয়ার প্লাস ফোর এসি, ডি স্কোয়ার প্লাস ফোর এসি, এটা হচ্ছে গিয়ে ডিসক্রিমিন্যান্ট অফ কিউ অফ এক্স। তো একটা ডেল্টা ওয়ানটা হচ্ছে গিয়ে পি অফ এক্স এর ডিসক্রিমিন্যান্ট, ডেল্টা টুটা কিউ অফ এক্স এর ডিসক্রিমিন্যান্ট। তো দেখবে কি হবে, তাহলে এই দুটো কন্ডিশন অ্যারাইজ হতে পারে কি আইদার এসি গ্রেটার দেন জিরো অর এসি লেস দেন জিরো। এসি যদি গ্রেটার দেন জিরো হয় কেস ওয়ান, দেখবে দুটো কেসেস হতে পারে। কেস ওয়ান এসি গ্রেটার দেন জিরো হলে ডেল্টা টুটা কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে, ডেল্টা টুটা কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে। তার মানে এসিটা তো দেখবে নট ইকুয়ালস টু, তার মানে গ্রেটার দেন জিরো হবে, তার মানে ডেল্টা টুটা কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে। তার মানে পি অফ কিউ অফ এক্স এর দুটো রিয়েল রুট থাকবে। হেন্স কি বলতে পারবো, কিউ অফ এক্স হ্যাভ টু রিয়েল রুটস, টু রিয়েল রুটস। তার মানে কিউ অফ এক্স এর তো রিয়েল রুট থাকছে, তাহলে পি অফ এক্স এর থাকুক বা না থাকুক কিউ অফ এক্স এর থাকবে এসি যদি গ্রেটার দেন জিরো হয়। কারণ এসি পজিটিভ মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা পজিটিভ না নেগেটিভ আমি বলতে পারবো না, বাট ডি স্কোয়ার প্লাস ফোর এসিটা মাস্ট পজিটিভ, কারণ একটা স্কোয়ার পজিটিভ আর এসিটাও পজিটিভ। কেস টু দেখবে, কেস টুটা কি দেখবো, এসিটা নেগেটিভ, যদি এসিটা নেগেটিভ হয় তাহলে দেখবে নেগেটিভ অফ নেগেটিভ মানে পজিটিভ, তার মানে ডেল্টা ওয়ানটা তখন পজিটিভ হয়ে যাবে আর ডেল্টা টুটা পজিটিভ হতেও পারে নাও হতে পারে, সেটা আমরা উই আর নট শিওর অ্যাবাউট ইট, বাট ডেল্টা ওয়ানটা পজিটিভ। তার মানে এসিটা জিরোর থেকে বড় হলে ডেল্টা টুটা পজিটিভ আর এসিটা লেস দেন জিরো হলে ডেল্টা ওয়ানটা পজিটিভ। তো সবসময় কি থাকছে মিনিমাম দুটো রুট থাকছে, তার মানে অ্যাটলিস্ট টু রিয়েল রুটস, এটা হচ্ছে গিয়ে আমাদের কাছে অ্যান্সার, এটা হচ্ছে গিয়ে অ্যান্সার। এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তোমরা দেখো তো কোনো একটা এক্সামে এসছে আইদার ডাব্লিউবিজেই অর জেই মেন্স, যে কোনো একটা এক্সামের আমার যতদূর মনে হচ্ছে ডাব্লিউবিজেইরই এটা পিওয়াই কিউ কোশ্চেন। তোমরা চাইলে একবার চেক করে নিতে পারো, এটা একটা রিপিটেড কোশ্চেন, দিস ইজ আ রিপিটেড কোশ্চেন। নেক্সট দেখবে, নেক্সট তো এটা ছিল আমাদের কাছে হচ্ছে গিয়ে কোশ্চেন নাম্বার, এটা ছিল আমাদের কাছে হচ্ছে গিয়ে কোশ্চেন নাম্বার 16। এবার দেখবো আমরা কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17টা দেখবে কি বলেছে, কোশ্চেন নাম্বার 17টা বলেছে হচ্ছে গিয়ে কি let n be the number of quadratic equation। কোশ্চেন নাম্বার 17, কোশ্চেন নাম্বার 17 বলেছে হচ্ছে গিয়ে let n be the number of quadratic equations with coefficient from 1
কোএফিসিয়েন্ট, এটা পিএনসির কোশ্চেন, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন উইথ কোএফিসিয়েন্ট ফ্রম 0, 1, 2 এরকম ভাবে 9 অবধি। তার মানে ওই যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c যে কোয়াড্রেটিকটা হবে, ওই কোয়াড্রেটিকের হচ্ছে গিয়ে যে কোএফিসিয়েন্টগুলো এবিসি গুলো আসবে ওটা এই সেট থেকে নেওয়া হবে, এরকম বলতে চাইছে। such that 0 is solution of each equation, such that 0 is solution of each equation। তার মানে প্রত্যেকটা যে ইকুয়েশনগুলো তৈরি হবে এবিসি দিয়ে সেইটার রুট 0 থাকতে হবে। সলিউশন অফ ইচ ইকুয়েশন, দেন দ্য ভ্যালু অফ এন, তার মানে ওরকম কটা কোয়াড্রেটিক বানানো যাবে সেটা চেয়েছে। দেন দ্য ভ্যালু অফ এন, ফার্স্ট অপশন এ দেওয়া আছে 2 টু দি পাওয়ার 9, অপশন বি কি দেওয়া আছে 3 টু দি পাওয়ার 9, অপশন সি কি দেওয়া আছে 90, আর অপশন ডি কি দেওয়া আছে 81। তো আমরা দেখি, তো আমাকে কি করতে হবে, হচ্ছে গিয়ে একটা ইকুয়েশন বানাতে হবে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ফর্মের, একটা ইকুয়েশন বানাতে হবে যেখানে এ বি সি গুলো কোথার থেকে নিতে হবে, এ বি সি তিনটেই যেটা আসবে বিলংস টু দিস সেট 0, 1, 2 ডট 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 9 অবধি, এই সেট থেকে এই এবিসি গুলো আসবে। মানে আমি কতগুলো, এমনি যদি আমাকে জিজ্ঞেস করতো কতগুলো বানানো যাবে তখন আমি কি বলতাম, এ তো 0 হতে পারে না, তাহলে তো কোয়াড্রেটিক থাকবে না, তাহলে এর জন্য 9টা চয়েস ছিল, এর জন্য 10টা, এর জন্য 10টা, তার মানে টোটাল আনসার হয়ে যেত 900। কিন্তু এখানে একটা এক্সট্রা কন্ডিশন অ্যাড করা আছে, সেই কন্ডিশনটা হচ্ছে গিয়ে কি প্রত্যেকটা ইকুয়েশনের 0 সলিউশন থাকতে হবে। আচ্ছা, ইকুয়েশনের 0 সলিউশন মিন্স কি পাবো, 0 ইজ সলিউশন, 0টা সলিউশন থাকবে, তার মানে এক্স এর জায়গায় 0 বসালে ভ্যালুটা 0 আসতে হবে, তার মানে কি সিটা 0 হতে হবে, নাহলে তো আসতেই পারে না, কারণ এক্স এর জায়গায় 0 বসালে এটা 0 ইন্টু এ 0, 0 ইন্টু বি 0 প্লাস সি, তো সি এর ভ্যালুটা 0 হতে হবে। 0 ইজ এ সলিউশন মিন্স সিটা তাহলে কত হতে হবে, মাস্ট 0ই হতে হবে। 0 ইজ এ সলিউশন মিন্স সিটা কি হতে হবে, 0ই হতে হবে। তাহলে এবার দেখি, তাহলে তো আমার কাছে ফিক্সড হয়ে গেল, এইখানে 0ই আসবে, এখানে লাস্ট জায়গাতে 0ই আসতে হবে, সি এর মানটা 0 আসতে হবে। আচ্ছা, বিটা যা খুশি আসতে পারে, তাহলে বি এর জন্য কটা চয়েস আছে, 10টা চয়েস আছে। এটা যা খুশি আসতে পারে, 0 আসবে না শুধু, নাহলে কোয়াড্রেটিক থাকবে না, তার মানে এর কাছে কটা চয়েস আছে, 9টা চয়েস আছে, তার মানে বি এর কাছে 10টা চয়েস, এর কাছে 9টা চয়েস, তাহলে আনসার কত হয়ে যাবে 10 ইন্টু 9 মানে আমাদের কাছে 90টা, তার মানে আমরা 90টা কোয়াড্রেটিক ইকুয়েশন এরকম বানাতে পারবো এইগুলো দিয়ে, এবিসি গুলো এখান থেকে চুজ করে, যেটার 0 একটা রুট হবে, তার মানে আনসার আমাদের কাছে কত হয়ে যাবে, আনসার উইল বি 90, আনসার কত হবে 90 হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 18টা আমরা একটু বোঝার চেষ্টা করব, 18টা অ্যানালিসিস করি। তো দেখবে কোশ্চেন নাম্বার 18 কি বলতে চাইছে। কোশ্চেন নাম্বার 18 বলছে, কোশ্চেন নাম্বার 18 দেখবে এটা পিএনসির একটা ইজি কোশ্চেন ছিল, সিটা 0ই হতে হবে, কারণ 0 বলে দিয়েছে ওই কোয়াড্রেটিকের রুট থাকতে হবে, তার মানে এক্সটা কমন যেতে হবে, তো সিটা যদি থাকে নন জিরো তাহলে এক্স তো কোনোদিনও কমন যাবে না, তো সেই জন্য সিটা 0ই হতে হবে, আর বাকি মাঝখানেরটা বি যা খুশি হতে পারে, আর এটা শুধু 0 হবে না, তার মানে এটা ওই 9টার মধ্যে যা খুশি হতে পারে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 18 দেখি কি বলেছে, বলেছে কি এ বি সি বি ডিস্টিংক্ট অড ন্যাচারাল নাম্বার, হ্যাঁ ন্যাচারাল নাম্বার মানে আলাদা আলাদা ন্যাচারাল নাম্বার, এ বি সি টু বি ডিস্টিংক্ট অড ন্যাচারাল নাম্বার, দেন দ্য নাম্বার অফ রেশনাল রুটস, দেন দ্য নাম্বার অফ রেশনাল রুটস, রেশনাল রুট মানে যেগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায়, রেশনাল রুটস অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এটার নাম্বার অফ রেশনাল রুটস চেয়েছে। অপশান এ দেওয়া আছে মাস্ট বি 0, অপশান এ কি দেওয়া আছে মাস্ট বি 0, অপশান বি কি দেওয়া আছে মাস্ট বি 1,
মাস্ট বি ওয়ান। তো একটা র্যাশনাল রুট কোনোদিনও হতে পারে না, কারণ কোনো কোয়াড্রেটিকাল হয় দুটোই র্যাশনাল, নাহলে একটাও র্যাশনাল না। তাহলে এই অপশানটা তো অপশান এলিমিনেশন দিয়ে এমনি বেরিয়ে যাবে। অপশান সি বলেছে মাস্ট বি টু, দুটো, এটা হলেও হতে পারে। অ্যান্ড অপশান ডি কি বলেছে, ক্যান নট বি ডিটারমাইন্ড ফ্রম দ্য গিভেন ডেটা। ক্যান নট বি determined from given data, cannot be determined from given data, মানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেখান থেকে বলা যাবে না, এরকমভাবে বলছে অপশানগুলো। তো দেখি এটাকে আমরা একটু সলভ করার চেষ্টা করছি। বলেছে এবিসি হচ্ছে গিয়ে ডিস্টিংক্ট অড ন্যাচারাল নাম্বার। তো মানে এটার ভ্যালু কিছু একটা ধরে নিই, এটার ভ্যালু কি ধরে নেব, 2k1 + 1, অড নাম্বারকে এরকম লেখা যাবে। হ্যাঁ, বি এর ভ্যালুটা কিছু একটা ধরে নিই, বি এর ভ্যালু কি ধরে নেব, বি এর ভ্যালু ধরে নেব হচ্ছে গিয়ে 2k2 + 1, কারণ সব অড। সি এর ভ্যালু কত ধরে নেব, 2k3 + 1, এরকম ভাবে ধরে নিলাম। আচ্ছা, এবার পারফেক্ট স্কোয়ার মানে এইটার যদি র্যাশনাল রুট আসতে হয়, মানে আলফার ভ্যালু কি হবে p/q আকারের, দেন ডিসক্রিমিনান্টটা কত হবে, ডেল্টাটা যেটা হবে ওটা হচ্ছে গিয়ে একটা পারফেক্ট স্কোয়ার হতে হবে। কি হতে হবে, ডেল্টাটা একটা স্কোয়ার নাম্বার। কারণ আমরা কি জানি কি ডেল্টা যদি পারফেক্ট স্কোয়ার না হয় তাহলে রুট দিয়ে কিছু একটা আসবে অ্যান্সার। তো ডেল্টাটাকে পারফেক্ট স্কোয়ার হতে হবে। তো ডেল্টা কি হতে হবে আমাদের কাছে, পারফেক্ট স্কোয়ার। ডেল্টা কি হতে হবে আমাদের কাছে, পারফেক্ট স্কোয়ার। তো দেখবে কি আসছে। তো ডেল্টাটা হয় কত, ডেল্টাটা হবে হচ্ছে গিয়ে b² - 4ac, এটাকে হতে হবে হচ্ছে গিয়ে পারফেক্ট স্কোয়ার। এটাকে কি হতে হবে, এটাকে পারফেক্ট স্কোয়ার হতে হবে। আচ্ছা, এবার একটা জিনিস দেখবো, বিটাও অড, এটাও অড, সিটাও অড, তাহলে এই পার্টটা ইভেন, এই পার্টটা কি আমাদের কাছে ইভেন, কারণ 4 দিয়ে গুণ করা আছে। আর এটা অড, তাহলে ইভেন মাইনাস অড, মানে পারফেক্ট স্কোয়ারটা কি হতে হবে, অড নাম্বারের পারফেক্ট স্কোয়ার হবে। কিসের হবে, অডের স্কোয়ার হবে। কোনো অডের স্কোয়ার, কারণ অডের স্কোয়ারই অড হয়, কারণ এটা অড, এটা হচ্ছে কি আমাদের কাছে একটা অড নাম্বার, এটা বিজোড় সংখ্যা, তাহলে এটা অডের, তাহলে অড মাইনাস ইভেন ওটা অড হয়, তার মানে পারফেক্ট স্কোয়ার যেটা আসবে ওটা অডের স্কোয়ার আসবে। আচ্ছা, অডের স্কোয়ার তোমরা যদি জানো ওটা 8k + 1 আকারের হয়। অডের স্কোয়ার কি আকারের হয়, 8k + 1, যেমনি 9 দেখবে 8 × 1 + 1, বা তুমি যদি দেখতে চাও 25, 8 × 3 + 1, তার মানে অডের স্কোয়ারটা 8k + 1 আকারের হবে পারফেক্ট স্কোয়ার। তো দেখবে, তো এটা অড এটা ইভেন, তাহলে অড, তাহলে অড এটার অডের স্কোয়ার, অড কোনটা, বিটা 2k2 + 1, তাহলে এইটা কোনো 8 সাম p1 + 1 এরকম আকারের আসবে, কারণ এটা তো একটা স্কোয়ার নাম্বার। তো আমি কি বললাম, স্কোয়ার নাম্বার 8p1 - 1 আকারের আসবে। -4, এটাও হচ্ছে গিয়ে কিছু 2k1 + 1, আর এটা হচ্ছে গিয়ে কিছু 2k3 + 1, আর এই যে এটা 2k2 + 1 ওটাকে 8p1 + 1 লিখে দিয়েছি, কারণ স্কোয়ার নাম্বারটা এরকমভাবে আসবে। আচ্ছা, তো এখান থেকে যদি আমরা চেক করি তাহলে আমরা কি পাবো, আমরা পাবো কি এখান থেকে 8, 4 2 8 2 16, তার মানে 8 কমন চলে যাবে, তার মানে 8 সামথিং, 8 × সামথিং, আর এখানে পড়ে থাকবে 1, আর এখানে পড়ে থাকবে হচ্ছে কি 4, 1 - 4 মানে -3, এরকম চলে আসছে। তার মানে এটা কিছু 8 সাম p2 -3 ফর্মের চলে আসছে, এই ফর্মের। আর এই ফর্মের তো একটা স্কোয়ার নাম্বার হতে পারে না, কারণ কি বললাম, স্কোয়ার নাম্বারটা সবসময় 8k + 1 ফর্মের হবে, তার মানে মাস্ট বি 0, তার মানে এর কোনো র্যাশনাল রুট নেই। কারণ আমরা যে ডিসক্রিমিনান্টটা দেখলাম এটার ফর্ম একটা স্কোয়ার নাম্বারের ফর্মের মতো আসলো না, এটার ফর্ম একটা স্কোয়ার নাম্বারের ফর্মের মতো আসলো না, তার মানে কি মাস্ট বি 0 হবে। এটা ছিল আমাদের কাছে কোশ্চেন নাম্বার 18। এবার দেখবো কোশ্চেন নাম্বার 19টা। এবার দেখবো আমরা কোশ্চেন নাম্বার 19। এটা একটু অ্যানালিসিস করার দরকার ছিল, এটা একটু কনসেপচুয়াল কোশ্চেন ছিল, এটা তাও যদি কেউ ছেড়ে দেয় আমি মানতে পারি, কিন্তু আগের যে কটা আমরা কোশ্চেন করেছি সেগুলোর মধ্যে মোস্ট অফ দ্য কোশ্চেন্স আর ডুয়েবল। তো কোশ্চেন নাম্বার আমরা দেখবো 19 দেখবো, কোশ্চেন নাম্বার 19 দেখবো। 19 কি বলেছে, দ্য নাম্বারস, 19 বলেছে হচ্ছে গিয়ে দ্য নাম্বারস 1,
কমা 2 কমা 3 ডট 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 এম অবধি আছে, হ্যাঁ এম অবধি আছে। আর অ্যারেঞ্জড ইন র্যান্ডাম অর্ডার, আর অ্যারেঞ্জড, এগুলোকে সাজানো হয়েছে অ্যারেঞ্জড ইন র্যান্ডাম অর্ডার, হ্যাঁ র্যান্ডামলি মানে যেইভাবে খুশি সাজিয়ে দাও, র্যান্ডাম অর্ডার, কোনো রেস্ট্রিকশন নেই। এই 1 থেকে এম কে যেরকম খুশি সাজিয়ে দাও, 1 থেকে এম কে যেরকম খুশি সাজিয়ে দাও। তো ইন র্যান্ডাম অর্ডার বলেছে দ্য নাম্বার অফ ওয়েজ, দ্য নাম্বার অফ ওয়েজ, দ্য নাম্বার অফ ওয়েজ, দ্য নাম্বার অফ ওয়েজ this can be done, this can be done, this can be done, the number of ways this can be done, so that the number of ways this can be done, so that the number, so that the number 1 থেকে r অবধি, হ্যাঁ 1 2 3 ডট 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 r অবধি, so that the number r, যেখানে বলেছে r less than m বলে দিয়েছে, appears as neighbors, মানে ওরা পাশাপাশি থাকবে, মানে এই যে যেই আর খানা নাম্বার আছে এরা একসাথে থাকবে। তাহলে সেটা কত রকম ভাবে সাজানো যাবে? অপশন এ বলেছে m মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, অপশন বি বলেছে m মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, অপশন সি বলেছে m মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, আর অপশন ডি বলা আছে m মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, এরকমভাবে বলা আছে। আচ্ছা এটাকে একটু আমরা বুঝি, তাহলে এটা কি করব? বলেছে কি 1 থেকে m অবধি সাজাতে হবে যাতে 1 থেকে r অবধি একসাথে থাকে। কোনগুলোকে সাজাতে হবে? 1 থেকে m অবধি, যাতে তাহলে 1 থেকে rটাকে একটা ব্যাগে বন্ধ করে দিই, 1 2 3 ডট 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 এই r জনকে একটা ব্যাগে বন্ধ করে দিই, কারণ বলেছে এরা একসাথেই থাকতে হবে। এরা নিজেদের মধ্যে আলাদা আলাদা পজিশন থাকতে পারে, বাট এরা নেইবার হতে হবে। তাহলে আর জনকে এর মধ্যে বন্ধ করে দিলাম এই ব্যাগের মধ্যে, এই একটা ব্যাগের মধ্যে এদেরকে বন্ধ করে দিলাম। আর বাকি নাম্বার কে পড়ে রয়েছে আর অবধি বন্ধ করে দিলে আর প্লাস 1 আর প্লাস 2 এরকম ভাবে এম অবধি পড়ে রয়েছে। তাহলে এবার দেখবে এইটাকে আমরা একটা অবজেক্ট হিসাবে নেব, মানে একটা এলিমেন্ট হিসাবে এটাকে নেব। তাহলে আমার কাছে এবার টোটাল এলিমেন্ট কটা আছে? তাহলে টোটাল এলিমেন্ট আছে হচ্ছে কি আমার কাছে m মাইনাস আর প্লাস 1 আছে। এতগুলো এলিমেন্টকে কত রকম ভাবে সাজাতে পারবো? এত ফ্যাক্টোরিয়াল। এবার এরাও তো এদেরকেও তো নিজেদের মধ্যে সাজাতে পারবো, কারণ ব্যাগের মধ্যে ওরা যে আর লাস্টেই থাকবে ওরকম কোনো ব্যাপার নেই, ব্যাগের মধ্যে ওরা নিজেদের মধ্যে ওদের পারমুটেশন হতেই পারে। তাহলে এটা আর ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। তার মানে বলেছে এরা এই আর জন একসাথে থাকবে ওরকম ভাবে বলেছিল কোশ্চেনে, মানে নেইবার্স থাকতে হবে, আর বাকি যে কজন আছে সবাই যেখানে খুশি থাকতে পারে বাকি। তাহলে এই যে তাহলে টোটাল অবজেক্ট কটা হয়ে যাবে? তাহলে টোটাল হচ্ছে কি m মাইনাস আর প্লাস 1 খানা, কারণ এটা একটা অবজেক্ট আর এখানে m মাইনাস আর খানা অবজেক্ট আছে। তাহলে m মাইনাস আর প্লাস 1 খানা অবজেক্ট হয়ে যাবে, ওদেরকে m মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়ালে সাজানো যাবে কারণ সবই ডিস্টিংক্ট, আর আর খানাকে আর ফ্যাক্টোরিয়ালে সাজানো যাবে। তাহলে আমাদের কাছে অপশন ডিটা হচ্ছে গিয়ে কারেক্ট অপশন, আমাদের কাছে অপশন ডিটা কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 19 ছিল এটা। এবার দেখবো আমরা কোশ্চেন নাম্বার 20। এবার আমরা দেখবো কোশ্চেন নাম্বার 20। তো এটাকে আমরা দুটো, এই সলিউশনটাকে আমরা দুটো পার্টে করব। আজকে আমরা 20 অবধি করব সলিউশনটাকে, অ্যান্ড নেক্সট ডে উই উইল কমপ্লিট দ্য সলিউশন, নেক্সট ডে উই উইল কমপ্লিট দ্য সলিউশন। তো দেখবে নেক্সট কোশ্চেনটা কি বলছে। কোশ্চেন নাম্বার 20, কোশ্চেন নাম্বার 20 বলছে কি, কোশ্চেন নাম্বার 20, আচ্ছা কোশ্চেন নাম্বার 20টা একটা ম্যাট্রিক্সের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 20টা একটা ম্যাট্রিক্সের কোশ্চেন। বলেছে ইফ a ইকুয়ালস টু বলে দেওয়া আছে কি cos থিটা মাইনাস সাইন থিটা, আর এখানে বলে দেওয়া আছে সাইন থিটা, আর এখানে বলে দেওয়া আছে cos থিটা এরকম ভাবে বলে দেওয়া আছে। অ্যান্ড বলে দেওয়া আছে কি থিটার ভ্যালু 2π/7, থিটার ভ্যালু কত? 2π/7, দেন a টু দি পাওয়ার 100, ওরা ডেফিনেশন দিয়ে দিয়েছে a টু দি পাওয়ার 100 মানে a কে 100 বার গুণ করা।
a to the power 100 is equal to এটার ভ্যালু কত হবে সেটা চেয়েছে, ইজ ইকুয়াল টু। তাহলে অপশন এ বলেছে কি cos 2 থিটা মাইনাস সাইন 2 থিটা আর সাইন 2 থিটা আর cos 2 থিটা এরকমভাবে বলে দিয়েছে। অপশন বি বলা আছে কি cos থিটা, অপশন বি বলা আছে হচ্ছে গিয়ে cos থিটা মাইনাস সাইন থিটা, এখানে সাইন থিটা আর এখানে বলা আছে হচ্ছে গিয়ে cos থিটা, এটা হচ্ছে গিয়ে cos থিটা। অপশন সি বলা আছে হচ্ছে গিয়ে 1 0 0 1 মানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। আর অপশন ডি বলা আছে হচ্ছে গিয়ে অপশন ডি বলা আছে হচ্ছে গিয়ে এরকম একটা ম্যাট্রিক্স 0 -1 1 0 এরকম ভাবে দেওয়া আছে, কোনটা ঠিক হবে বলেছে। আচ্ছা a টু দি পাওয়ার 100 যখন এরকম বড় পাওয়ারের কিছু আসবে তখন এখানে আমরা প্যাটার্ন খোঁজার চেষ্টা করি, তো প্যাটার্ন তখনই হবে যদি আমি a স্কোয়ারটা বার করি, প্যাটার্ন তখনই পাবো যদি a স্কোয়ারটা বার করি। তো a স্কোয়ারটা লেটস ট্রাই টু ফাইন্ড a স্কোয়ার কত হয়ে যাবে দেখবে, এখানে আসবে cos থিটা মাইনাস সাইন থিটা, এখানে সাইন থিটা আর এখানে cos থিটা ইন্টু আরেকবার cos থিটা মাইনাস সাইন থিটা, এখানে সাইন থিটা আর এখানে cos থিটা এরকমভাবে আসবে। এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি আসছে cos থিটা cos স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা ইন্টু সাইন থিটা মানে মাইনাস সাইন স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা মানে এটা cos 2 থিটা হয়ে গেল। এটার সাথে যদি এটা মাল্টিপ্লাই করি তাহলে মাইনাস সাইন থিটা cos থিটা মাইনাস 2 সাইন থিটা cos থিটা মানে মাইনাস সাইন 2 থিটা হয়ে যাবে। এটার সাথে এটা তাহলে কত যাবে সাইন থিটা ইন্টু cos থিটা, সাইন থিটা cos থিটা এটাও সাইন থিটা cos থিটা মানে 2 সাইন থিটা cos থিটা মানে এটা সাইন 2 থিটা, আর এটার সাথে এটা সাইন থিটা ইন্টু মাইনাস সাইন স্কোয়ার থিটা cos থিটা ইন্টু cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে এটা হয়ে যাবে cos 2 থিটা। তার মানে দেখবে a স্কোয়ারটায় ভালো কিছু এখানে 2 2 2 চলে এসছে। তার মানে তোমরা যদি এইভাবে বার করো বা ইন্ডাকশন দিয়ে চেক করে নিতে পারো ইউজিং প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ইউ ক্যান চেক a টু দি পাওয়ার 100 যেটা আসবে ওটা আসবে হচ্ছে গিয়ে cos 100 থিটা মাইনাস সাইন 100 থিটা বাই সাইন 100 থিটা cos 100 থিটা এরকমভাবে আসবে জিনিসটা, a টু দি পাওয়ার 100টা এরকমভাবে আসবে। আচ্ছা তো আমাদের কাছে থিটা 2π/7 এ বার করতে বলেছে, তাহলে এখানে আমি একবার বার করি cos থিটা 2π/7 মানে এখানে 200π/7 হয়ে যাবে, আর এটা কত চলে আসবে cos 200π মানে কি লিখতে পারবো এটাকে লিখতে পারবো হচ্ছে গিয়ে 30 মিনস 728, তাহলে এটা লিখতে পারবো 28π প্লাস 4π/7, এটা লিখতে পারো 28π প্লাস 4π/7 আর cos 2nπ প্লাস থিটা ওটা cos থিটাই হয়, তাহলে এটা cos 4π/7 হয়ে যাবে। আর 2π/7টাকে থিটা বলা ছিল, তাহলে এটা কি লেখা আছে এটা cos 2 থিটা লেখা আছে, এটা কি লেখা আছে cos 2 থিটা, তার মানে এটাও cos 2 থিটা লেখা আছে, এটাও cos 2 থিটা লেখা আছে। আর 2nπ প্লাস থিটাতে সাইনই হয়, তার মানে a টু দি পাওয়ার 100 এর ভ্যালু আমরা কত পাচ্ছি, a টু দি পাওয়ার 100 এর ভ্যালু পাচ্ছি আমরা cos 2 থিটা মাইনাস সাইন 2 থিটা সাইন 2 থিটা আর এখানে cos 2 থিটা এরকমভাবে আমরা পেলাম। তাহলে a টু দি পাওয়ার 100 তার মানে আমাদের কাছে অপশান এটা হচ্ছে গিয়ে কারেক্ট অপশান এটা হচ্ছে গিয়ে আমাদের কাছে কি কারেক্ট অপশান। তো আজকে আমরা 20 অবধি সলিউশন দেখলাম, আমরা নেক্সট দিন এটার ফুল সলিউশনটা দেখব।